আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জব এডিসনের পক্ষ থেকে। আর সাথে আছি আমি নাসির স্যার। আজকে আপনাদের প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তাদের সম্পর্কে বিশেষ দিক নির্দেশনামূলক কথা কিছু আলোচনা করব এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রাইমারি পরীক্ষা আপনারা সবাই জানতে পেরেছেন যে ইতিমধ্যে যে আমরা প্রাইমারি পরীক্ষা সার্কুলার একটা হয়ে যাবে ইনশাল্লাহ, হয়তো এই ডিসেম্বরই শেষ নাগাদ হতে পারে অথবা জানুয়ারিতে তো হবে, এটা নিশ্চিত থাকেন। তো যে কোনো সময় হয়ে যাবে। আমরা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে কখনো শুনি যে এই সপ্তাহ আসবে, সামনের সপ্তাহ আসবে, জানুয়ারিতে আসবে। যখন আসবে তখন আমরা সবাই দেখতে পাবো। তবে যে যাই বলুক, সবাই কিন্তু একটা বিভিন্ন সোর্স থেকে কথাগুলো বলে। তবে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সার্কুলার যখনই আসুক না কেন ওদিকে তাকানো আমাদের টাইম নেই। আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের চাকরিটা লাগবে, ওই ভিত্তি ধরেই আমাকে পড়াশোনাটা করতে হবে। সুতরাং যারা এই প্রস্তুতিটা নেবেন ভালো করে নেন, কারণ একটাই মূল কারণ হলো আপনি মনে রাখবেন যারা বিসিএস পরীক্ষা এবার দিচ্ছে এবং তাদের 80% বিসিএস ক্যান্ডিডেট কিন্তু প্রাইমারি পরীক্ষাটাও দিবে। হয়তো 20% তারা কখনোই প্রাইমারি চাকরি করবেও না আর পরীক্ষাও দিবে না। আর এক শ্রেণীর মানুষ আছে বিসিএস ক্যান্ডিডেট যারা বিসিএস পরীক্ষাও দিবে, প্রাইমারিটাও দিবে। কেন দিবে? মডেল টেস্ট হিসাবে। তারা চিন্তা করবে একটা মডেল টেস্ট দিয়ে, সে কিন্তু চাকরি করবে না, শুধু মডেল টেস্টটা দিবে। তার মানে আপনার ভাগ্যটা সেও কিন্তু নাড়িয়ে দিবে। এই জন্য আমি বলি যারা পাবলিক ইউনিভার্সিটি আছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি দেখবেন, এই ঢাকা ইউনিভার্সিটির 100-র ভিতরে 80 থেকে 90% স্টুডেন্টরাও এবার প্রাইমারি পরীক্ষা দিবে। রাজশাহী ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, তারাও কিন্তু এখন এই পরীক্ষাটা দিবে। হয়তো বুয়েট রেট, সুয়েট রেট এই ধরনের যারা পড়াশোনা করেন তারা হয়তো পরীক্ষাটা দিবেন না, কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সবাই এই পরীক্ষাটা দিবে। সুতরাং প্রস্তুতিটা কেমন নিতে হবে না আপনি চিন্তা করতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা সাধারণত কিন্তু ফার্স্ট ইয়ার থেকে জবের প্রস্তুতি নেন না। তারা কি করেন? তারা সব সময় থাকেন যে আমি কি করব, আমার অনার্স শেষ হবে, শুধু অনার্সই না, বলে আমি মাস্টার শেষ করব, তারপর আমি পড়ার টেবিলে বসবো। তারপর পড়ার টেবিলে বসে না, কয় সার্কুলার দিবে কবে। যদি দেয়, সার্কুলার দেয়, তাহলে পড়ার টেবিলে বসে বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে, বাজার থেকে একটা গাইড বই কিনে নিয়ে এসে পড়াশোনা শুরু করে। আসলে কি তখন যারা সে অনার্স ফার্স্ট ইয়ার থেকে যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছে তারা 75-এর ভিতরে তারা 70 পাবে নাকি আপনি 70 পাবেন? এবার একটু ভেবে দেখেন এই জিনিসটা, এবার একটু আপনি ভেবে দেখেন। যাই হোক, কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো আজকে, এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর সবাই একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। কে কোন জায়গা থেকে আছেন একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন আপনি, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের অন্য যারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, যাদের অফলাইনে ক্লাস করার সুযোগ হয় না জব মেডিসিনের, তাদের কাছে আপনারা একটু শেয়ার করে দিলে তাদের কাছে এটা পৌঁছে যাবে। আর সবাইকে জানা মানে সবার জন্য শুভকামনা থাকলো যে আপনাদের যাতে চাকরিটা হয়। আমি একটা কথা আপনাদের কাছে এখন একটু শেয়ার করব, সেটা একটু বলি। দেখেন, আপনি চিন্তা করেন, আমি বারবার বলি যে আপনি বিসিএস পরীক্ষা যারা দিল, এই বিসিএস পরীক্ষা যারা দিবে এবার 47 বিসিএস, 47তম বিসিএস যারা পরীক্ষা দেয়, এদের ভিতরে 80% কি করবে? তারা প্রাইমারি পরীক্ষা দেবে। এদের মধ্যে 80% প্রাইমারি পরীক্ষা দিবে, প্রাইমারি পরীক্ষা দিবে। এটা আপনি মাথায় রাখেন। কারা কারা দিবে দেখবেন, ইউনিভার্সিটি থেকে পাশ করছে, মনে করেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করছে বা ঢাকা পাশ করছে, তার এইজ শেষ হয়ে গিয়েছিল, এখন সে বয়স কি 32 পেয়ে গেল, এখন সে কোনো না কোনো ছোটখাটো একটা চাকরি করে। এখন সে চিন্তা করবে বয়স যেহেতু বেড়ে গেছে, আমি এবার প্রাইমারি পরীক্ষাটা দিয়ে রাখি। প্রাইমারি পরীক্ষাটা কি দিয়ে রাখি, যদি লাগে যায়। আবার যারা নিবন্ধনে চাকরি করে তারাও কি করবে, নিবন্ধনে চাকরি করে দেখছে মজা কাহাকে বলে, কারণ তার জেলা মনে করে রাজবাড়ী, তাকে পোস্টিং দিয়ে দিয়েছে চট্টগ্রাম, তার বাড়ি খুলনা, পোস্টিং দিয়ে দিয়েছে কোথায়, সিলেটে। তারা কিন্তু ভালোই কষ্টটা বুঝতেছে যে নিবন্ধনের চাকরি আদৌ তেমন একটা ভালো না, সংসার ভাঙনের একটা চাকরি। এই জন্য তারাও চিন্তা করছে ওটা বেসরকারি চাকরি, আমি একটা সরকারি চাকরি ঢুকবো, প্রাইমারি চাকরিটা করব, আমার বাড়ির পাশে নিজ জেলায় বা নিজ উপজেলায় আমি চাকরি করব। নিশ্চিত থাকেন যে নিজ উপজেলায় আপনি আসতে পারবেন, কত সুন্দর, পাশাপাশি ব্যবসা করতে পারবেন।
এই জন্য এটা একটা সিকিউরিটি আছে চাকরিটা, সেটা কোনটা? প্রাইমারি। এই জন্য মাথার ভিতরে যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের 80% এবার প্রাইমারি পরীক্ষাও দিবে। আর প্রাইমারি পরীক্ষার নম্বর কত আপনারা সবাই জানে, এমসিকিউ আসবে, যেটা একটা সহজ হলো এমসিকিউ 75 নম্বরের একটা পরীক্ষা হবে এবার, আর ভাইভা হবে 25 নম্বরের। তো এমসিকিউ যে 75 নম্বরের যে পরীক্ষায় আপনি একবার কি ভেবে দেখেছেন আপনি কি করতেছেন? একটা হলো বিসিএস ক্যান্ডিডেট আর একটা কি প্রাইমারি ক্যান্ডিডেট, এরা কারা? প্রাইমারি পরীক্ষার্থী। দেখেন এই এক গ্রুপ আর হলো বিসিএস গ্রুপ, গ্রুপ কিন্তু দুইটা। এই গ্রুপটার মন মানসিকতা থাকে ছোট, তারা চিন্তা করে আমি পরীক্ষা সার্কুলার দিলে পড়ার টেবিলে বসবো, নাইলে বসবো না, পরীক্ষার ডেট দিলে পড়বো, নাইলে আমি পড়বো না। কিন্তু যারা বিশেষ প্রস্তুতি নিতেছে কখন থেকে শুরু করতেছে? অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনেকে শুরু করতেছে, অনার্স প্রথম বর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যদি আপনি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে যদি ঢোকেন, আপনি বুঝে যাবেন যে তারা কোন লেভেল থেকে তারা পড়াশোনাটা বিসিএস শুরু করে। অনার্স ফার্স্ট ইয়ার থেকেই তারা কি করে, যারা পলিটিক্স করে, পলিটিক্সের দৈনিক দুই ঘন্টা, অনার্স ফার্স্ট ইয়ার থেকে দৈনিক 2 ঘন্টা তারা কি করে, লাইব্রেরিতে ঢুকে দেখে বড় ভাইরা পড়তেছে, তাদেরও বিসিএস ক্যাডার হতে হবে, এজন্য তারাও সেখানে বসে বসে পড়াশোনা করে। তাহলে দেখেন অনার্স প্রথম বর্ষ থেকে তারা বিসিএস শুরু করে, এটা হলো ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করে তাদের অধিকাংশই তারা পড়াশোনাটা জবের জন্য বলেন বিসিএস পড়াশোনাটা তারা শুরু করে অনার্স কমপ্লিটের পরে, অনার্স মাস্টার্স, অনেকে মাস্টার্সেরও পরে, তারা শুরু করে অনার্স অথবা মাস্টার্স, অনার্স বা মাস্টার্স গিয়ে তারা কি করে, বিসিএস শুরু করে। তাহলে দেখেন বিসিএসটা কাদের বেশি, কেন ঢাকা ভার্সিটি, কেন এই যে বুয়েট, সুয়েট এখান থেকে বেশি ক্যাডার হচ্ছে, মূল কারণটা কি? এখন সবাই জেনে গেছে যে বিসিএস ছাড়া কোনো গতি নাই। ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি তারা দৈনিক রুমে হোক বা কোনো কোচিং সেন্টার হোক বা তার লাইব্রেরি হোক, ওখানে বসে সে পড়াশোনা শুরু করে দেয়। ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু প্রস্তুতি নেয়, টুকটাক ম্যাথ করতে থাকে, যাতে সে অনার্সটার সাথে সাথে সে কী করতে, অনার্স কমপ্লিটের সাথে সাথে সে বিসিএসটা দিতে পারে। এই জন্য তাদের সাফল্যটার সংখ্যাটা বেশি। কিন্তু আমরা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে তারা কি পড়াশোনা করতে পারতো না? পারতো, কিন্তু তারা ওইভাবে পড়াশোনার পরিবেশও পায় না, ওই পরিবেশে মানুষ হয় না, ওখানকার স্যাররাও তাদেরকে ওরকম মোটিভেশন দেয় না, যে কারণে তারা পিছিয়ে পড়ে। এই জন্য তাদের বিসিএসটা ধরার সংখ্যা থাকে খুবই কম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আর প্রাইভেট ভার্সিটি তো আরও কম থাকে। তা এই যে দেখেন আপনি কিভাবে এই বিসিএসটা ধরবেন। আবার এই অনার্স থেকে যারা বিসিএস প্রস্তুতি নিল, এরাই আবার এক শ্রেণী কি করলো, এরা কিন্তু প্রাইমারির জন্য আলাদা কোনো কোচিং করে না, কোনো ভুলেও কোচিং করে। তারা এমনকি যারা এই বিসিএস প্রস্তুতি নেয় তারা প্রাইমারি কোনো গাইডও কেনে না, প্রাইমারি কোনো কোচিংও করে না, নিবন্ধনে কোনো কোচিংও করে না, নিবন্ধনে কোনো গাইডও করে না। আপনি জীবনও দেখবেন না ঢাকা ইউনিভার্সিটি কোনো লাইব্রেরিতে একটা প্রাইমারি গাইড, কোনো লাইব্রেরিতে একটা নিবন্ধন গাইড আপনি ভুলেও পাবেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকেন, সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকেন, সায়েন্স লাইব্রেরিতে ঢুকেন, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলের ভিতরে রিডিং রুমে ঢোকেন, ওখানে কোনো প্রাইমারি গাইড বই নাই, কোনো নিবন্ধন গাইড বই নাই। ওখানে দেখবেন বিসিএস আর ব্যাংক এই রিলেটেড গাইড বই তাদের সামনে, এবং এটাই শুধু পড়ে। তারা জানে যে তারা বিসিএস প্রস্তুতি নিতেছে, তাদের এই প্রাইমারিটা তাদের কাছে কোনো ব্যাপারই না, তুরির মতো। তারা বলে যে 75-এর ভিতরে আমি 73-74 এমনিই পাবো। এমন স্টুডেন্ট 75-75 কারেক্ট করে আসবো, এর নাম হলো বিসিএস ক্যান্ডিডেট। কারণ তাদের কি ভিতরে পাওয়ারটা অনেক বেশি। তারা বিসিএস শুরু করছে ফার্স্ট ইয়ারে থেকে, তারা অনেকে দেখবেন বিসিএস অনেকগুলো দেওয়া আছে। এখন বয়স কত, প্রত্যেকটা আবেদনের বয়স, প্রাইমারিতেও আপনার বয়স 32 বছর, এখানেও তারা 32 বছর বিসিএস দিতে পারলো। তাহলে দেখছেন তাদের মেধাটা কতটা তীক্ষ্ণ। আপনি চিন্তা করতেছেন, আপনি মনে করেন যে আপনার বাড়ি কোথায়, জয়পুরহাট, আর আপনি চিন্তা করতেছেন জয়পুরহাট, এখানে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এরাই মনে হয় প্রাইমারি পরীক্ষা দিবে। ঠিক আছে, এখানকার মনে হয় মানুষ, জয়পুরহাটের মানুষ মনে হয় ঢাকা ভার্সিটিতে নাই, জয়পুরহাটের মানুষ মনে হয় রাজশাহী ইউনিভার্সিটিতে নাই। এই ধ্যান ধারণা করা যাবে না। আপনারা অনেকেই মনে করেন যে আমি জয়পুরহাটের বাসিন্দা, এই জয়পুরহাটে মহিলা কলেজ আছে, জয়পুরহাটে সরকারি কলেজ আছে, এখানে যারা আমরা অনার্স মাস্টার্স করেছি এদের সাথেই আমার ফাইটটি হবে, আমি প্রাইমারি চাকরিটা পাইয়ে যাব। এই চেতনাটা বাদ দেন। নিশ্চিত থাকেন যে আপনার জয়পুরহাটের মানুষ সারা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে আছে, এবং তারাও কি করবে, তারাও আপনার ওই প্রাইমারি পরীক্ষাটা দিতে যাবে।
যার কারণে আপনি তাদের সাথে ফাইট করবেন। চিন্তা করেন আপনি জয়পুরহাট সরকারি কলেজে পড়াশোনা করছেন, আর আপনারই এক বন্ধু তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তিনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তিনি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর ফাইট করে যাচ্ছেন সে, এবং সে কি করতেছে, সেও এসে আপনার ওই পরীক্ষাটা দেবে। এখন দেখেন আপনি 75-এর ভিতরে কত পাইবেন আর সে 75-এর ভিতরে কত পাবেন। এবার আপনি একটু বলেন, এবার আপনি একটু বলেন যে ওই জয়পুরহাট সরকারি কলেজ স্টুডেন্টরা বেশি নম্বর পাবে নাকি ঢাবির নাকি রাবি নাকি চবি, তারা বেশি নম্বর পাবেন? নিশ্চিত তাদের প্রস্তুতিটা ভালো, অবশ্যই ভালো। আপনারা যারা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষাগুলো দেন, দেওয়ার পর দেখবেন যে আপনার সাইড বয় যারা বসে তাদের কারো কারো জিজ্ঞেস করেন ভাই আপনি কোথায় পড়াশোনা করছেন, দেখেন যদি শুনে সে ঢাকা ইউনিভার্সিটি, যদি শুনে সে বুয়েটের, দেখবেন যে তাদের লেখার স্টাইল কত কত দ্রুত তারা শেষ করে ফেলে। আপনি 75টা এমসিকিউ দেখবেন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট যারা বিশেষ পরীক্ষা দেয় না, তারা এই 75 নম্বরটা আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলবে। এর অনেক প্রশ্ন তাদের মুখস্থ, ম্যাথ করাই লাগবে না, তাদের ওই 20টা 22টা ম্যাথ দেখবেন ওর ভিতরে 15টা এমনি টাস টাস উত্তর দেখে বলে দিতে পারে উত্তর 56, উত্তর 300, উত্তর √3, এভাবে টাস 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 জবাব দিয়ে যাবে। আধা ঘন্টার ভিতরে পরীক্ষা দিয়ে তা সে এরকম বসে থাকবে পরীক্ষার হলে। আর আপনারা কি করবেন, যারা ওই প্রাইমারি দৈনিক বাজার থেকে গাইড বই কিনছেন, অমুক ভাইয়ের তমুক ভাইয়ের বই কিনছেন, যারা এই কাজটা করবেন তারা দেখবেন যে ওখানে আপনার পরীক্ষা দিতে আপনি প্রথম জিকে শুরু করলেন, বাংলা শুরু করলেন, এবার ম্যাথ আস্তে আস্তে করতেছেন, করতে করতে দেখবেন আপনার ঘন্টা পড়ে গেছে। আপনি দেখা যায় যে 75টার ভিতরে 50টা কি 60টা কারেক্ট করতে পারবেন। আপনি এরকম যতই পরীক্ষা দেন না কেন, আপনি জীবনেও এই প্রোগ্রামের পরীক্ষা আপনি টিকতে পারবেন না, এটা নিশ্চিন্ত থাকেন। কারণ এই যে স্টুডেন্ট আছে এ কিন্তু অনেক ঘাগুমাল। এ কি করছে, বিসিএস প্রিলি দেয়, এ পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন নন কাডার পরীক্ষা দেয়, এ কিন্তু পাশাপাশি ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো দেয়। ঢাকা ভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা কি করে, তারা কিন্তু এই পরীক্ষাগুলো দেয়। কিছু কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় আমি দেখেছি স্টুডেন্টরা অনেক মেধাবী, অনেক ভালো। যেমন আমি কিছুদিন আগে জামালপুর গিয়েছিলাম, তা জামালপুর আশিক মাহমুদ কলেজে গত সপ্তাহে আমি গিয়েছিলাম রাতের বেলা, তখন 7টা বা 7:30 বাজে। ওই আশিক মাহমুদ কলেজে জামালপুরে যাওয়ার পর রাতে দেখলাম সেখানে রিডিং রুমে অনেকেই পড়াশোনা করতেছে, তাদের একটা সার্কেল তৈরি করে ফেলেছে। তা তারা কি করে, তারাও কিন্তু অনেক ভালো করবে, কারণ কি তারাও বুঝে গেছে এখন যে না আমি অনার্সে ভর্তি হয়েছি, আমার যে টাইমগুলো এখন ক্লিন করতেছি, ঘোরাফেরা করতেছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছি, এটা জীবন না। সবাই যেখানে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস শুরু করে দিচ্ছে, আমারও বিসিএস শুরু করা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা এখন অনেক অ্যালার্ট হয়ে গেছে, তারাও এখন কি করতেছে, তারা এখন ওরকম লাইব্রেরি ওয়ার্ক করতেছে। লাইব্রেরি ব্যতীত আপনি কখনোই পড়াশোনা জমবে না। আপনারা অনেক যে যেখানে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, পাবলিকে পড়েন, আপনি যেখানেও পড়েন, আপনি দৈনিক টার্গেট নেন অন্তত পক্ষে 3 থেকে 4টা ঘন্টা আপনি এখন থেকে লাইব্রেরিতে বসে পড়েন। আপনার গার্লফ্রেন্ড আছে ভালো কথা, ওরে পাশে নিয়ে ওরে নিয়েই আপনি পড়েন, আপনার বয়ফ্রেন্ড আছে ওরে পাশে নিয়েই পড়েন, কোনো সমস্যা নেই। সুন্দর মতো আপনি দৈনিক আপনি ঘরে বসে যদি 4 ঘন্টা পড়েন ওটা আপনার কাজে দিবে না, কিন্তু লাইব্রেরিতে ঢোকেন, লাইব্রেরিতে যদি 1 ঘন্টা পড়তে পারেন, আপনি দেখবেন ওই 4 ঘন্টা বাসায় পড়া আর 1 ঘন্টা লাইব্রেরিতে পড়া অনেক এগিয়ে যাবে। আপনি প্রতিদিন বাসা থেকে বের হবেন, আপনি কি করবেন, একটা বই কাইটটা ফেলাইবেন, মনে করেন এরকম একটা বই, জিকের বইটা কাইটটা ফেলাইবেন, একেবারে কাইটে কেটে আপনি পিন মেরে নিয়ে যাবেন। আর আজকে কি করবেন, আজকে মনে করেন উপজাতি চ্যাপ্টারটা পড়তে হবে। আপনি জানেন উপজাতি সম্পর্কে বিসিএসও আসবে, আপনি জানেন উপজাতি সম্পর্কে প্রাইমারিতে ধরবে, উপজাতি সম্পর্কে যে কোনো জব নিয়োগ পরীক্ষা ধরবে। আপনি কি করবেন, উপজাতি চ্যাপ্টার কাইটে ফেলাইবেন একদম বই। আমরা কি করতাম জানেন, জব সলিউশন বই কাইটা ফেলাই দিই, একদম কাইটা প্রিন্টমেন্ট করা। আপনি ঢাকা ভার্সিটি স্টুডেন্ট দেখবেন প্রত্যেকটা বই কাইটা ফেলাইছে একেবারে। ওরা ধান্দা করছে। আপনি প্রতিদিন কি করবেন, যে আজকে আমি উপজাতিটা শেষ করে আসবো, কি করব, আমার ডিপার্টমেন্টে ক্লাস আছে কয়টায়, 12টায়, আমি লাইব্রেরিতে ঢুকবো কয়টায়, 9টায়, আমি 3 ঘন্টা কি করব, 3 ঘন্টা আমি উপজাতি শেষ করে ফেলবো। আপনি কাইটে নিয়ে যান, ব্যাগের ভিতরে ভরে নিয়ে যান। অনেক লাইব্রেরিতে আছে ইউনিভার্সিটিতে বই নিয়ে ঢুকতে দেয় না, সেক্ষেত্রে কি করে কাইটা স্টুডেন্টরা পিন মেরে ওইটা নিয়ে যায়, ওই শীটটা নিয়ে পইরা তাম্মা বানায় ফেলায়। আপনার হয়ে গেল উপজাতিটা শেষ করে আসলেন। এরপর আপনি জানেন সিনোনিম অ্যান্টোনিম থেকে এমন কোনো জব নাই যে না আসে, আপনি জানেন। হ্যাঁ, আপনি কি করেন, সিনোনিম অ্যান্টোনিম অংশটা কাটার পর ওইটা নিয়ে যান এবং নিয়ে দাগায় ওইটা আপনি পড়েন লাইব্রেরিতে, যে আজকে আমি সিনোনিম অ্যান্টোনিম এই কটা পৃষ্ঠা আমি শেষ করে ফেলবো। আগে বিগত সালের গুলো শেষ করেন, যে বিগত সালে বিভিন্ন বিসিএস পরীক্ষা আসছে কোনটা, অন্য জব পরীক্ষা আসছে কোনটা, এগুলো দাগাই শেষ করেন। কয়েকটা কালার পেন ব্যবহার করবেন, যেটা পারেন ওইটা বারবার পড়বেন না, যেটা না পারেন বিভিন্ন কালার পেন ইউজ করে ওইটা টিক দিয়ে রাখেন, ওটা সহজ হবে। এই যে এভাবে পড়াশোনাটা এগিয়ে যান।
আপনি টার্গেট নেন যে আজকে ম্যাথ আমি কি করব, সুৎকষার ম্যাথ থেকে সব জব পরীক্ষায় ধরে, আমি কি করব এই সুৎকষার আজকে যে কোনো কোম্পানির একটা বই ধরেন ম্যাথের, বা ম্যাথের যে কোনো একটা কোম্পানির বই ধরলেই হয়ে যায় মাশাল্লাহ। আপনি কি করবেন সেটা ম্যাথ ধরেন যে আমি কি করব এই ম্যাথগুলো আমি করব। আপনার যদি কোনো বন্ধু বা বান্ধবী ম্যাথ ভালো পারে তার কাছে একটু সাহায্য নেন যে দোস্ত আমি এই চ্যাপ্টারটা পারি না, আমাকে একটু বুঝিয়ে দেন। বিভিন্ন ইউটিউবের সাহায্য নেন, যারা ম্যাথ ভালো পারে তাদের কাছে ম্যাথটা একটু শেখেন। আপনি যদি ম্যাথ দুর্বল হয়, এভাবে দেখবেন আপনি অনেক বস হয়ে যাবেন। আপনি এই চিন্তা বাদ দেন যে আপনি প্রাইমারি একটা সার্কুলার দিবে, তারপর আপনি বাজার থেকে একটা গাইড বই কিনবেন, ওই গাইড বইটা পড়ে তামা বানাইয়া পরীক্ষার হলে যাবেন, তারপর আপনি প্রাইমারি চাকরিটা লুফে নেবেন। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এবার দেখেন কোটা যদিও বলে যে 20% বিজ্ঞান কোটা বা 20% ম্যাথের কোটা থাকবে, এটা এখনো তো কার্যকর হয়নি। কার্যকর যদি হয়েও যায়, হোক না, তাতে আপনার কোনো পেনিক নাই। আপনাকে প্রতিযোগিতা করাই লাগবে, অন্যের সাথে ফাইট করতেই হবে। এই প্রাইমারি স্টুডেন্ট হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রতি জেলায়। আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের প্রধান চাকরি এরা টার্গেট নিয়ে রাখে প্রাইমারি যারা পড়ে। এমন স্টুডেন্ট নাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে এই প্রাইমারি পরীক্ষাটা না দেয়। তাহলে এখন চিন্তা করেন, আপনি মনে করেন আপনি দেন আর ঢাকা ভার্সিটি স্টুডেন্ট বা প্রাইভেট বা পাবলিক ভার্সিটি ভালো ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা যে আপনার এইখানে আইসা আপনার জেলায় এসে যে তারা পরীক্ষাটা দিবে না, এই চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলেন। তারা দলে দলে চলে আসবে এখানে। 80% স্টুডেন্ট পাবলিক ভার্সিটির তারা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রাইমারি চাকরিটা দখল করে নিয়ে যাবে। আপনার অবস্থাটা কি দাঁড়াবে একটু চিন্তা করেন। এই জন্য আপনাকে প্রধান যে কাজটা করতে হবে, 75 নম্বরের মধ্যে আপনার গণিত, আপনি গণিত যদি 20টা বা 21টা আসে, ওই গণিতে 20টা 19টা আপনাকে টার্গেট নিয়ে রাখতে হবে। যে আপনার যদি 20টা থাকে 20-এর ভিতরে 18 রাখতে হবে। আপনার যদি গণিত যদি 22টা ধরে, 22টার মধ্যে 20টা আপনাকে রাখতে হবে প্রত্যেকটা টপিক থেকে। এইটা আপনার সবচেয়ে ভালো করতে হবে এখানে, এইটা আপনার ভালো করতে হবে। অনেকেই আছেন আপনারা সংসার করেন, আপনি ম্যাথই তো পারেন না, ম্যাথই পারেন না, কারণ আপনার অনার্স ফার্স্ট ইয়ার থেকে বিয়ে হয়ে গেছে। অনেকের বাচ্চা আছে 2টা, হাজবেন্ড আছে 1জন 2জন, অনেকে 2টা হাজবেন্ডও আছে। তো এই যে দেখেন যে তারা হাজবেন্ড সামলাইতেছে, বাচ্চা আছে 2টা, কারো 3টা বাচ্চাও আছে। চিন্তা করতে পারতেছে আপনার মাথার ভিতরে কি ম্যাথ আছে? একটা বারো কি ভেবে দেখেছেন যে আপনি বাজার থেকে গাইড বই বা জব মেডিসিনের কাছ থেকে একটা গণিত হাইলাইটস নিয়ে দাগায় দেখে পড়লেই আপনার চাকরিটা হয়ে যাবে? ইম্পসিবল। আপনি জব মেডিসিন এই গণিত শিটটা নিলেই কি আপনার দাগায় দেখে পড়লে উত্তরগুলো মুখস্থগুলো হয়ে যাবে? নো, কারণ ম্যাথ হুবহু আপনি মনে করেন 20টার প্রাইমারি পরীক্ষায় 20টার ভিতরে 15টা মনে করেন হুবহু যে কোনো গাইড বই থেকে তুলে দিবে। বাকি 5টা যে এদিক ওদিকে একটু ঘুরাতে পারে, একটা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তখনই আপনি কট খেয়ে যাবেন। এই জন্য বললাম আপনি বেসিক থেকে শুরু করেন। এই যে আপনি সার্কুলার কবে দিবে এই ধান্দা কেন করেন? আপনারা অনেকে ধান্দা আছেন যে এখন কি হবে, এই সার্কুলার হবে মনে হয় ডিসেম্বরের শেষে, আবার মনে হয় জানুয়ারিতে হবে। ওরে ভাই হবে তো, আমার কথা শুন, আপনি মনে করেন ডিসেম্বরে হইল না প্রাইমারি সার্কুলার, জানুয়ারিতে হবে তো, জানুয়ারিতে না হোক ফেব্রুয়ারিতে হবে তো হবে। কিন্তু আপনি যদি এখন থেকেও যদি পড়াশোনাটা শুরু না করেন, আপনি কি 75-এর ভিতরে 70 রাখতে পারবেন? পারবেন? জীবনও পারতেন না। কারণ কি, আপনার বসরা কিন্তু এখানে আছে, তারা 47তম বিসিএস প্রিলিতে টেকার জন্য জান পরাণ দিয়ে লড়াই করতেছে, খাইয়া না খাইয়া পড়াশোনা করতেছে লাইব্রেরিতে, দৈনিক 7 ঘন্টা 8 ঘন্টা লাইব্রেরিতে পড়াশোনা করতেছে, পড়তে পড়তে মুখের ফেনা তুলে ফেলাইতেছে। এই প্রত্যেকটা দেখেন ইউনিভার্সিটি লাইব্রেরিতে যান, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি হলের ভিতরে রিডিং রুমে ঢোকেন, স্টুডেন্ট রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করতে করতে ওই চেয়ার আর টেবিলেই ঘুমাই পড়ে। আপনি ঢাকা ইউনিভার্সিটি যদি আপনি বাস্তব দেখতে চান, আপনি ঢাকা ইউনিভার্সিটি একটা হলের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখেন রিডিং রুমের পরিবেশটা কি রাত 12টার। আপনি যান ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে যান, দেখেন পরিবেশটা কি, স্টুডেন্টরা কতটা পড়াশোনা করে, কিভাবে গ্রুপ স্টাডি করে। এটা একবার ফিল করেন, তাহলে আপনি দেখবেন আপনার এখানে স্পিডটা বেড়ে যাবে যে না ওরা পড়াশোনা করতেছে, আমি বাসায় আছি, আমার 2টা বাচ্চা আছে, ঠিক আছে, আমার 3টা বাচ্চা আছে, আমার রান্না বান্না করতে হয়, সংসার সামলাইতে হয়, আমারও কি করতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ ওরা যদি পারে আমি পারবো না কেন? আপনার একটা গুছানো ফরম্যাটে এখন থেকে আগানো উচিত। আপনি কেন বারবার প্রশ্ন করেন আমাদের কাছে, স্যার প্রাইমারি সার্কুলার কবে দিবে, স্যার নিবন্ধনের সার্কুলার কবে দিবে? এই ধরনের প্রশ্নগুলো কেন করেন? আপনারা যদি চাকরি করে একান্ত ইচ্ছা থাকে যে আমি চাকরিটা করব,
তাহলে আপনাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হবে, আপনার লড়াইয়ে শরিক হতে হবে। আপনাকে অবশ্যই এখানে ক্যান্ডিডেট থাকবে কত পরিমাণ, আপনি হিসাব করেন তো এবার। এইজ 32 করছে, তার মানে গতবার যারা ফেল মারছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য যারা সিটকে পড়ে গেছে, ওরা কিন্তু প্রতিনিয়তই পড়তেছে। তাহলে আপনাকেও কি করতে হবে, একটু এখন থেকে একটু কোমর বাইধা আপনাকেও নামতে হবে, আপনাকেও রাত জাগতে হবে, বাচ্চাদের ঘুমিয়ে রেখে, হাজবেন্ড ঘুমিয়ে রেখে আপনাকেও এখন কি করতে হবে, এই পড়াশোনা দৈনিক 4-5 ঘন্টা অন্তত পক্ষে এই প্রাইমারির টপিক ধৈরা আপনার পড়াশোনা করতে হবে। কথাগুলো যা বললাম একবার মাথা দিয়ে ফিল করেন। এটা এমন না যে মেডিসিন দিয়ে দিলাম, অমুক ভাই তমুক ভাইয়ের এই বইটা ছোটি বইটা দিবে, এই বইটা পড়লেই প্রাইমারিতে আপনি 75-এর ভিতরে 72 পেয়ে যাবেন, এই দিন ভুলে যান। আপনি যদি মনে করেন যে একটা ছোটি বই পড়া আপনি যদি 75-এর ভিতরে 70 পান, মনে রাখেন ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ভার্সিটির ছেলেরা তাহলে ও 75-ই পাবে। আপনি যদি এটা বলতে পারেন যে ওই ছোটি বই পড়ে আপনি 70 কমন ফলাইবেন, ও 75 কমন ফলাইবে, তাহলে এটা মাথার ভিতরে গেঁথে রাখেন। যতই বলেন চটি বই, যত গাইড বই বলেন, হ্যাঁ 75 কমন, ভাই এত বড় নায়িকা ময়ূরের মতো একটা বই পড়া 75 কমন ফলাইলেন, আপনি এর ভিতরে 70 কমন ফেলেন, দেখবেন ওর ভিতরে ভুলই আছে অনেকগুলা। আপনি গতবার যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, একটা কারক থেকে প্রশ্ন আসছিল, জেলে ভাই ধরে মাছ মেঘেরও ছায়ায়। এইটা বাজারে অনেক বাংলা গাইড বই আমি দেখছি লিখে রেখেছিল কি, কর্তায় সপ্তম বিভক্তি দিছে আপনার নম্বর কাইটা। এবার আরেকটা প্রশ্ন ছিল চাঁদ মুখ, এটি কোন সমাস? বাজারে অধিকাংশ গাইড বই লিখেছিল এটা রূপক কর্মধারায় সমাস। আপনি দাগাইছেন রূপক কর্মধারায়, আপনার জীবন যৌবন তো এই 2টা এমসিকিউতেই শেষ করে দিল আপনাকে। বাজারে এরকম মনে হয় শুধু বাংলা না, কত মানে সেক্টরে যে ভুল আছে, ভুলগুলো আপনি কেমনে ধরবেন? এই জন্য যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে আপনার যুক্ত হওয়া দরকার। আপনি অফলাইনে সুযোগ থাকলে আপনার আশেপাশে যে কোনো কোচিং সেন্টারের সাথে আপনার যুক্ত হওয়া দরকার। কারণ কোচিং সেন্টারগুলোতে গেলে কি হয় জানেন, সেখানে কিছু পরামর্শ পাওয়া যায়, সেখানে সরাসরি ক্লাস করার সুযোগ থাকে, অন্যদের সাথে প্রতিযোগিতা একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। এই জন্য কোনো প্রতিষ্ঠানের সাথে একটা আপনার ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া দরকার। এরপর দেখেন, যদি আপনার আশেপাশে কোনো ভালো প্রতিষ্ঠান না থাকে, ভালো যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া দরকার, যারা ভালো আপনাকে ক্লাস মানে সার্ভিস ভালো দিবে, এক্সাম কোয়ালিটি ভালো দিবে, যাতে কথা এবং তাদের প্রতি আস্থা রাখতে পারবেন, এরকম একটা প্রতিষ্ঠানের সাথে অবশ্যই আপনাদের যোগাযোগ রাখা দরকার। আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারি নাই, এখন আপনাদের কমেন্টগুলো পড়বো। এলো কথা, খেয়াল করেন, আপনি যে কোনো লেভেল, আর যদি মনে করেন যে আপনি এমনিতেই ভালো, এই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কত পার্সেন্ট স্টুডেন্ট কোচিং করে জানেন? ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা 10% স্টুডেন্ট কোচিং করে, 10%। 90% স্টুডেন্ট কোনো কোচিং করে না। কারা? এই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা। দেখেন তো, ওরা নিজেরাই অলরাউন্ডার, ওদের কোচিং লাগে না, কোচিংয়ের টিচারদের চেয়েও ওরা অনেক বস, এটা নিশ্চিত থাকেন। 10% স্টুডেন্ট কোচিংয়ের সাথে জড়িত। এরা এমনি কি করে, তারা বিভিন্ন মডেল টেস্ট দেয়, বিভিন্ন গ্রুপে অনলাইনে বিভিন্ন মডেল টেস্ট দেয়, নিজেকে যাচাই করে। এর পরিমাণ আছে বেশি না, তা মনে করেন যে 30% স্টুডেন্টরা কি করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে মডেল টেস্ট দেয় বা এক্সাম ব্যাচে ভর্তি হয়, আর 10% শুধু কোচিং করে। আর এই যে দেখেন, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই স্টুডেন্টরা কি করে, যখন একটা প্রাইমারি সার্কুলার দেয়, বিশেষ সার্কুলার দেয়, তারা কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়, কারণ তারা জানে তার ম্যাথে ল্যাকিংস আছে। আপনি যদি ম্যাথে ল্যাকিংস নাই থাকে, আপনি কোচিং আসবেন কেন? আপনার কোচিং আসার কোনো দরকার নাই। ম্যাথে যদি ল্যাকিংস না থাকে, আপনি কোচিংয়ে আইসেন না। এরপর দেখেন, আপনি ইংরেজি ভালো পারেন, আপনি কোনো প্রতিষ্ঠানে আপনার ভর্তি হওয়ার দরকার নেই। আর আপনি যদি ইংরেজিতে দুর্বল থাকেন, আপনি যেমনি হোক, আপনি জানেন যে আমার এখানে সর্বোচ্চ নম্বর পাওয়া লাগবে, 65 নম্বর আপনার সর্বনিম্ন রাখতেই হবে যদি আপনার চাকরিটা পেতে হয়। তাহলে আপনার কি করতে হবে? ইংরেজিটা ভালো করে পড়তে হবে। আপনি যদি পড়তে না পারেন, কোন ইংরেজি শিক্ষক যারা ভালো অনলাইন প্ল্যাটফর্ম আছে তাদের কাছে শেখেন, গণিত যারা ভালো পড়ায় তাদের কাছে শেখেন। আপনার টার্গেট নিতে হবে এখানে যাতে আপনি একটা পরিপূর্ণ নম্বর পান। এই 2টা সাবজেক্ট খুবই হাড্ডাহাড্ডি লড়াই। এরপরে আসে কোনটা জানেন? এরপর আসে বাংলা। হ্যাঁ, আপনার মনে করেন বাংলা আপনাদের মাতৃভাষা, কিন্তু দেখেন তো বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মে বাংলা শিক্ষক বাজারে কয়জন আছে যারা আপনাকে নির্ভুল তথ্য দেয়? কয়টা বাজারে গাইড বই আছে যারা নির্ভুল তথ্য দেয়? কারণ বাংলাটা এমন একটা জিনিস করে ফেলছে, বাংলা একাডেমি পাঠ্যপুস্তক বোর্ড বই বারবার চেঞ্জ করে,
তথ্য চেঞ্জ করে। আপনি আগে জানতেন লুঙ্গি কি শব্দ, বর্মী শব্দ, এখন বাংলা একাডেমি কয় না লুঙ্গি বর্মী শব্দ না, লুঙ্গি এখন ইরানি শব্দ, মানে ফার্সি শব্দ। আপনি আগে জানতেন চকলেট মেক্সিকান শব্দ, আসলে চকলেট মেক্সিকান শব্দই না, বাংলা একাডেমি অভিধান বলতেছে যে চকলেট হলো কি ফরাসি শব্দ। দেখছেন কিভাবে চেঞ্জ আসছে, এখন অনেকগুলো চেঞ্জ আছে। খদ্দর, আপনি জানলেন খদ্দর হলো কি শব্দ, গুজরাটি শব্দ, আপনি এখন বাংলা একাডেমি অভিধান খুলে দেখেন খদ্দর দিয়ে রেখেছে খদ্দর হলো দেশি শব্দ। আপনাকে তো আপডেট থাকতে হবে, তাই না, পড়াশোনার ক্ষেত্রে। এই দেখেন বাংলাটা একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, জিকে পার্টটা আপনি মুখস্থ করেও পারবেন, আপনি নিয়মিত যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, আপনি যে কোনো কোম্পানি একটা বই পড়েন, আপনি জিকেতে পরিপূর্ণ নম্বর পাইবেন, এখানে কোনো কোচিং না করলেও চলে। কারণ জিকেটা আপনি কি করবেন, যে কোনো একটা গাইড বই জিকে পড়লে মোটামুটি কমন পড়ে এবং আপডেট থাকতে হয়। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি পড়েন তাহলে আপডেট থাকতে হয়, এটা মোটামুটি ভালো পাওয়া যায়। কিন্তু দেখেন আপনি যদি গণিত, ইংরেজি, বাংলা সবকটাই ভালো পারেন, আমি বললাম আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ারই দরকার নাই, আপনি নিজে নিজে বাসায় বসে বসে পড়েন এবং আপনি কি করেন মডেল টেস্ট পরীক্ষা দেন, যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম হোক, আপনি তাদের ওখানে মডেল পরীক্ষা দেন। তাতে আপনার সুবিধা হবে যে আপনি দেখবেন যে ওখানে যে মডেল টেস্টটা দিচ্ছেন আপনি ওই নম্বর পাচ্ছেন কিনা, আপনার কাঙ্ক্ষিত নম্বরটা পাচ্ছে কিনা, আপনার ল্যাকিংসটা কোথায় ওটা ধরার চেষ্টা করেন। আপনি আপনার এলাকায় যদি কোনো অফলাইন প্রতিষ্ঠান থাকে আপনি ওখানে যান, অফলাইন প্রতিষ্ঠানে গিয়ে বলেন যে আমি তো ভালোই পারি স্যার, আমার প্রস্তুতি মাশাআল্লাহ ভালো, আমি কয়েকবার পরীক্ষা দিয়েছি, এখন আমি এক্সাম ব্যাচটায় করব, আমি এক্সাম ব্যাচটায় ভর্তি হব। যে কোনো প্ল্যাটফর্মে আপনি এক্সাম পরীক্ষা আপনার এলাকায় দেন, দিয়ে দেখেন যে ওখানকার যে এক্সাম আপনি 75-এর ভিতরে কত পান। আপনি যে কোনো প্রতিষ্ঠানে মডেল টেস্টে আপনি 75-এর ভিতরে যদি আপনি 70 নম্বর রাখতে পারেন তাহলে আপনি মনে করবেন আপনার প্রস্তুতি ভালো, আপনার প্রস্তুতি ভালো। কিন্তু যে কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে আপনি যদি মডেল টেস্ট দেন, আপনি যদি সেখানে দেখেন আপনি পান 50, আপনি পান 60, তখনই আপনি মনে করবেন যে আপনার ভিতরে ল্যাকিংস, মারাত্মক ল্যাকিংস আছে। আপনাকে অবশ্যই দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। আপনি কেন 75-এর ভিতরে 50 পান, কেন আপনি 55 পান, কেন আপনি 60 পান, এর মূল কারণটা কি? আপনি দেখেন আপনি কি ম্যাথে দুর্বল, নাকি আপনি ইংরেজি দুর্বল, নাকি বাংলা, নাকি জিকে, এগুলো আইডেন্টিফাই করেন। তারপর মন স্থির কইরা আপনি ওই সাবজেক্টের প্রতি বেশি বেশি গুরুত্ব দেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কি চাকরিটা হয়ে যাবে। ক্লিয়ার? দেখি এবার আপনাদের কিছু কমেন্ট, আপনারা তো অনেক কমেন্ট করতেছেন, আমি এবার একটু দেখি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম এই কথা পয়েন্টগুলা একটু মনোযোগ সহকারে একটু ভাইবা দেখেন, একটু ভাইবা দেখেন। আপনি যখন একসাথে পড়াশোনা করছেন, কলেজে একসাথে পড়াশোনা করছেন, আপনার এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আপনার এক বন্ধু রাজশাহী ইউনিভার্সিটিতে সে ইকোনমিক্সে চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতে সে রাষ্ট্রবিজ্ঞানে এক বন্ধু চান্স পেয়েছে। আপনি কি করলে, আপনি মনে করেন বরিশাল বিএম কলেজে চান্স পেয়েছেন, আপনি সেখানে বরিশাল বিএম কলেজে ইংরেজিতে আপনি চান্স পেয়েছেন। দেখেন আপনি কিন্তু তাদের চেয়ে খারাপ না, আপনি কিন্তু ইংরেজি সাইডটা আপনার ভালোই দখলে আছে। এরপর ওই বন্ধুদের সাথে আলোচনা করে দেখেন, দোস্ত তোরা কিভাবে পড়াশোনা করতেছিস, কোন কোন বইগুলো পড়স তোরা পড়াশোনার জন্য, আমাকে একটু হেল্প কর। দেখবেন যে আপনি মনে মনে ভেবে দেখেন যে আপনার চেয়ে তারা 2 থেকে 3টা নম্বর বেশি পাওয়ার যোগ্যতা রাখে, কারণ তারা ওইভাবেই পড়াশোনা করে। আপনারও কি করতে হবে, আপনারও এগিয়ে থাকতে হবে। চাকরিটা যদি লাগে তাহলে এই পিছনে নামেন, আর যদি চাকরি করার ইচ্ছা না থাকে ভাই এই কম পড়াশোনা কইরা আপনি এই মাঠে নাইমেন না, যুদ্ধে টিকতে পারবেন না। আপনি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা যদি পড়াশোনা করেন এখন থেকে, তাহলে আপনি কখনোই যারা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে তাদের সাথে আপনি ফাইট করে পারবেন না। শুধু শুধু এই লেভেলে ঢুকেন না। আমাদের প্রতিষ্ঠান বলে আর অন্য প্রতিষ্ঠান বলে সব প্রতিষ্ঠানই চেষ্টা করে, সব অনলাইন প্ল্যাটফর্ম বলেন অফলাইন, তারা চেষ্টা করে তাদের প্রতিষ্ঠান থেকে যাতে চাকরি হয়, যাতে স্টুডেন্ট টিকে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করে। এটা মাথার ভিতরে গেঁথে রাখেন। কিন্তু আপনার ল্যাকিংসগুলো ধরেন। স্যার বোর্ড কালো কালো লাগতেছে, তাই নাকি? এত কালো কেন? আচ্ছা বোর্ড কালো কালো লাগতেছে, আমার চেহারা কালো বানাই দিল কে? স্যার বোর্ড কালো কালো। স্যার 11 থেকে 20তম গ্রেডের নিউ কোর্স কবে শুরু হবে? স্যার আমাকে নতুন ব্যাচের যে ক্লাসগুলো কোনটা কবে শুরু হবে এটার একটা তালিকা দিয়ে দেন। একটা তালিকা দিয়ে আমি স্টুডেন্টদের জানিয়ে দিই। স্যার নিবন্ধন প্রিলিতে 40 পেয়ে পাস করলেই হবে নাকি বেশি পরবর্তী ভালো প্রভাব পড়বে? একটি জিনিস খেয়াল রাখেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি নিবন্ধন পরীক্ষা এবার 40 অনেকে পাইছেন, টেকেন নাই কিন্তু।
আপনি কেন নিবন্ধনে 40 পাবেন ভাই? একটা বার ভাবেন, আপনি কি মনে করেন না যে এই বিসিএস পরীক্ষা যারা দেয় তারা নিবন্ধন দিবে না? এখানে বিসিএস এ চাকরি পায় কতজন বাংলাদেশের? পিএসসি প্রতি বছর কতজন নেয়? বাংলাদেশে বেকার কতজন? আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি বছর কতজন গ্রাজুয়েট কমপ্লিট করে? ভাবেন তো, রাজশাহী ইউনিভার্সিটিতে কতজন গ্রাজুয়েট কমপ্লিট করে বলেন? ওই পরিমাণ কি আমাদের চাকরি দিতে পারি? কথা কর না কেন? শুধু অনলি ঢাকা ইউনিভার্সিটিটা ধরেন, এখান থেকে প্রতি বছর কত ডিপার্টমেন্ট কতগুলো দেখেন, পাশ করে যে বের হয় তাদের চাকরি দিতে পারে বিসিএস? এবার বুয়েট বলেন, মেডিকেল বলেন, কারণ এই বিসিএস তো মেডিকেল বলেন, বুয়েট, রুয়েট, সুয়েট, ডুয়েট কত আছে বাংলাদেশের, এবং আরো কিছু আছে বিদেশে থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসে, তারা ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দেয়। তাহলে চিন্তা করেন একটু যে কতটা এখানে একটা প্রতিযোগিতা হয়। এরপর দেখেন এখান থেকে আবার কি, যারা এখানে ডাব্বা মারে, অর্থাৎ যারা এখানে টিকে না, যারা বিসিএস এ সিটকে পড়ে যায়, কত হাজার বিসিএস এ টিকে মনে করেন 20,000, এখান থেকে 47তম বিসিএস এ টিকাবে মনে করেন 20,000, 20,000 পোলাপান টিকবে, পরীক্ষা দিবে কত মনে করেন 3 লাখ। এবার 32 বছর বয়স করছে, 3 লাখ, 4 লাখ ক্যান্ডিডেট হবে ধরেন, কারণ 200 টাকা যদি আবেদন ফি করে তাহলে আরো বাড়বে, অনেক বাড়বে, ধরেন 4 লাখ পরীক্ষা দিবে। আমি তো সর্বনিম্ন বললাম 4 লাখ, দেখেন 5 লাখও ছাড়াই যাইব। এখানে ক্যান্ডিডেট পরীক্ষা দিবে কত? পরীক্ষার্থী আপনার হতে পারে, পরীক্ষার্থী হতে পারে 4 লক্ষ। তা 4 লাখ যদি পরীক্ষা দেয়, পিএসসি টিকাইবে কতজন? 20,000, এর বেশি যাবে না। চিন্তা করেন 4 লাখ পরীক্ষার্থীর ভিতরে 20,000 টিকবে, চিন্তা করা যায়? তা বাকি 3,80,000 কই যাইবে? কি পরীক্ষা দিবে? কেউ একটু ব্যাংকের সেক্টরে দৌড় দিবে, কেউ নন কাডারের দিকে এখন তো নন কাডার পিএসসি নিয়োগই দেয় না, নন কাডার নিয়োগই দিচ্ছে না, হাই স্কুলে নিয়োগ নাই নন কাডারের। আগে তো এনবিএ নিয়োগ দিত, সমাজসেবা নিয়োগ দিত, পাসপোর্টের নিয়োগ দিত, সাব রেজিস্ট্রার নিয়োগ দিত, এখন তো তা বন্ধ করে দিছে পিএসসি। আপনি তাহলে কোন চাকরিটায় যাবেন? বিসিএস থেকে সিট কেবল স্টুডেন্ট কই যাবে? আগে একটা ছিল কি, বিসিএস হয় নাই, সে নন কাডার কয়েকটা সার্কুলার দিত, একটা সমাজসেবায় সার্কুলার দিত, একটা এনবিএর সার্কুলার দিত, একটা নির্বাচন কমিশনের সার্কুলার দিত, মানে 8-10টা সার্কুলার একটা স্টুডেন্টের হাতে থাকতো। ও চিন্তা করছে আমি বিসিএস এ ফেল মারছি, কোনো সমস্যা না, আমি অন্য পরীক্ষাগুলো দিত 3টা, একটা টিকে যাইতো, 200 নম্বর একটা নন কাডার বা লিখিত পরীক্ষা দিত, আর ভাইবা পরীক্ষাটা দিয়ে দিত, গ্যাট করে একটা নন কাডার চাকরি পাই যেত। কিন্তু পিএসসি ওই সুযোগটা রাখে না। এখন পিএসসি কি করলো, তারা বিসিএস যারা দিবে তাদেরই নন কাডার, তারাই নন কাডার পাচ্ছে। তাহলে আপনার ভাগ্যে তো আপনি পিসিএস থেকে সিটকে পড়লেন, আপনার ভাগ্যটা হারাই গেল। হ্যাঁ, আপনি এবার কই যাবেন? যারা ম্যাথ ভালো পারে, ইংরেজি ভালো পারে, তারা একটু ব্যাংকের দিকে দৌড় দেয়, যে আমি বিসিএস ধরা খেলাম, আমি দেখি ব্যাংকে পারে কিনা। যারা ম্যাথ পারে ইংলিশ মিডিয়ামে, যারা ইংরেজি ভালো পারে, ওদের ব্যাংকে চাকরি হয়ে যায়। এরপর আসি যারা ওই লেভেলে নাই, যাদের এমসিকিউ স্টাইলে পড়াশোনা করতে ভালোবাসে, রিটেনের যোগ্যতা তেমন একটা নাই, এই শ্রেণীর নির্যাসকৃত মেধাবীগুলো চলে আসে এই প্রাইমারি পরীক্ষাটা দিতে, এবং পাশাপাশি আসে নিবন্ধন পরীক্ষা দিতে। হাজারো পোলাপান আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ দেখেন নিবন্ধন দিয়ে চাকরি করতেছে। আমারও ফ্রেন্ডস এখন আছে নিবন্ধন দিয়ে চাকরি করতেছে, কেউ কলেজে আছে, কেউ স্কুলে আছে। আমার অনেক ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ডস আছে, আমি আছি প্রাইমারিতে চাকরি করে। এবার একবারও কি ভাবছেন যে ঢাকা ইউনিভার্সিটি, খালি ঢাকা ইউনিভার্সিটি বললাম, রাজশাহী বল, অন্য ভার্সিটি তো আছে ভাই, তারাও কিন্তু নিবন্ধনটা দেয়, তারাও প্রাইমারিটা দেয়। কত পার্সেন্ট মানুষে বিসিএস এ ঢুকবে, এবার টাস করে এসে এইসব জায়গা দখল করবে, কারণ অধিকাংশ ব্যাংক সেক্টর পারে না। তারা চিন্তা করে এখানে একটা এমসিকিউ দাগাইয়াই কি করা যায়, এমসিকিউ দাগাইয়ে একটা চাকরি লুফে নেওয়া যায়। চিন্তা করেন, এমসিকিউ দাগাইয়াই। আমাদের গত ব্যাচের এক ছাত্রী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লয়তে পাশ করছে, তা লয়ে পড়াশোনা করে ইসলাম বিশ্ববিদ্যালয়ে সে প্রাইমারি স্কুলে চাকরি করতেছে। এবার চিন্তা করেন, লয়ার স্টুডেন্টের যাওয়ার কথা ছিল কোথায়? হয় জাজ হবে একজন, নতুবা সে জুডিশিয়াল সার্ভিস, ওই যে জুডিশিয়াল পরীক্ষা দিয়ে জাজ হবে একজন, নতুবা সে কি করবে, বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে একজন উকিল হবে ভালো। কিন্তু কই, তারাও সেদিকে যাচ্ছে না, অধিকাংশ ল ডিপার্টমেন্টে পড়াশোনা করো, তারাও ঢুকতেছে, এনে পরীক্ষা দিচ্ছে। বারে দেশটা কই যাচ্ছে? তাহলে চিন্তা করেন কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে। ওই টার্গেট নিয়ে পড়বেন, যতক্ষণ না কোনো প্রতিষ্ঠানে আপনি মডেল টেস্ট দিয়ে 70 না পান, 75-এর ভিতরে, ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্ম অফলাইন ও অনলাইন, ততক্ষণ পর্যন্ত আপনার পড়াশোনার স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়িয়ে দিতে হবে। যে সাবজেক্ট আপনি ল্যাকিংস থাকেন আইডেন্টিফাই করেন, নিজেকে প্রশ্ন করেন, তারপর পড়াশোনা করেন, ইনশাল্লাহ সাফল্য আসবেই।
আচ্ছা দেখি আপনাদের কাছে কে কোথায় আছে, দেখি এবার আপনাদের একটু কমেন্টে জবাব দিব আমি। আপনারা অনেকের মনে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর জবাব আমি একটু দেব এখন আপনাদেরকে, একটু জবাবটা আপনাদের দেব। দেখি কে কোথায় আছেন। স্যার রিমি ইসলাম একটা কমেন্ট করছেন, স্যার এনটিআরসি কোর্সে ভর্তি আছি, এখন প্রাইমারির জন্য কি আলাদা কোর্স করা লাগবে? রিমি ইসলাম, আমি একটা কথা বলি, আমাদের কোর্সে ভর্তি হলে টাকাটা পাই আমরা। অনেকেই বলে যে জব মেডিসিন কোটি কোটি টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে জব মেডিসিন। হ্যাঁ, জব মেডিসিন বেকারদের টাকা নিয়ে অনেক টাকা ইনকাম করে, কথাটা সত্য কথা। কিন্তু আমরা কষ্ট করে আমরা আপনাদের কাছ থেকে টাকাটা নেই, আহামরি অন্য প্ল্যাটফর্ম মতো বেশি বেশি টাকা নেই না, যাই নেই এটা দিয়ে আমাদের এখানে শত শত আমাদের এখানে পরিবার চলতেছে। আমাদের অফিস যদি সুযোগ থাকে মিরপুর 10 সামাদ ম্যানশন 4 তলায় চলে আসবেন, ঢাকা শহরে আসলে আমাদের অফিসটা ভিজিট করবেন, যে কতজন মানুষ এই অফিসে চাকরি করে, তাদের ফ্যামিলিগুলো চলতেছে, কত টিচাররা এখানে ক্লাস নেয়, কতগুলো স্টুডিও, এখানে স্টুডিওতে দিন রাত 24 ঘন্টা কিভাবে ক্লাস নিচ্ছে তারা, কতগুলো ফ্যামিলি চলে, কত মানুষের রিজিক এখানে তাকিয়ে আছে। এটা একটা ভাববেন, মনে করেন না শুধু এই ইনকাম নাসির স্যার খায়, মমিনুল স্যার খায় আর সাইদুল স্যার খায়, এইটা না। একবার হলেও ঢাকা শহর এসে একটু অফিসটা ভিজিট করে যাবেন আমাদের। আমরা এমন না যে একটা জঙ্গলের ভিতরে একটা রুম ফিট করলাম, সেখানে ক্যামেরা মোবাইল ফিট করে ক্লাস শুরু করে দিলাম, এইরকম প্ল্যাটফর্ম আমরা না। যাই হোক, আপনি বলছেন নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছেন। আপু আপনাকে একটা কথা বলি, নিবন্ধনের কোর্সটা আমরা পড়াই কিভাবে, ওটা সিলেবাস দেয়া আছে, শর্ট সিলেবাস এবং নির্ধারিত দেয়া আছে, ওর বাইরে তেমন নিবন্ধন প্রশ্ন করে না, এবং 100-র ভিতরে পাইতে হয় কত 40। সেখানে আপনাকে আমরা তো কম সার্ভিস দেই, কারণ আপনি তো পাস করবেন, আপনি তাতে দেখবেন 70 পাবেনই, 100-র ভিতরে 70 পাবেন, 40 আপনি 70 পাবেন যারা আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি আছেন। আপনি নিবন্ধন কোর্স করলে কখনোই আপনার প্রাইমারি কমপ্লিট হবে না। কেন? প্রাইমারি সিলেবাসটা অনেক বড়, অনেক বড় সিলেবাস প্রাইমারির, কোথা থেকে প্রশ্ন ধরে বলাই মুশকিল। এজন্য বলবো আপনি প্রাইমারি কোর্সটা করতে হবে। তবে যারা প্রাইমারি কোর্সে ভর্তি আছেন তাদের আলাদা করে নিবন্ধন কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, তারা শুধু আমাদের নিবন্ধনে যে 4টা বই আছে ওই 4টা বই কিনে পড়লেই এনাফ। ওকে, ক্লিয়ার? আবার বলি, যারা বিসিএস পরীক্ষায় 47তম বা 48তম বিসিএস কোর্সে যারা ভর্তি আছেন, ধরেন 47-এ ভর্তি আছেন আমাদের কোর্সে, তাদের বলবো তাদের কোনো নিবন্ধন কোর্স করার দরকার নাই, তাদের কোনো প্রাইমারি কোর্স করার দরকার নেই। তবে 10 থেকে 20তম গ্রেড কোর্স করার দরকার আছে, ওখানে প্রিলি এবং লিখিত কিছু ক্লাস আছে, যে কারণে ওইটা আলাদা করতে হবে। আবার বলে দিচ্ছি, যারা আমাদের 47তম বিসিএস ম্যারাথন কোর্সে ভর্তি আছেন তাদের আর নিবন্ধনও ভর্তি হওয়ার দরকার নেই, তাদের আর প্রাইমারি কোর্স করারও দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ক্লিয়ার? যদি মনে করেন যে স্যার আমি 47 বিসিএস পড়তেছি, আমার নিবন্ধনে হাইলাইটসটা লাগবে, তারা শুধু কি করবেন, প্রাইমারি এক সেট বই আছে, 4টা বই, এই যে বই, এই বই 4টা আপনারা নিয়ে নেবেন, এই 4টা বই শুধু নিয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। ক্লিয়ার? আচ্ছা দেখে দেখে আছে জানুয়ারিতে প্রাইমারি কোর্সে ভর্তি হবো। আচ্ছা দেখে এবার আমি আপনাদের পয়েন্টগুলো একটু শুনবো, আপনাদের কমেন্টগুলো শুনবো, কার কত মনের ভিতরে কষ্ট আছে, কিভাবে কোনটা পড়লে আপনার ভালো হবে, কখন প্রস্তুতি নেবেন একটু আমি দেখি। রিমি ইসলাম, স্যার তাহলে কি ডিসকাউন্ট পাবো? হ্যাঁ স্যার ডিসকাউন্ট পাবো, অবশ্যই ডিসকাউন্ট পাবা। স্যার 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাই, সোহেব আলী মোহাম্মদ, তিনি 19তম নিবন্ধনে আমাদের ভর্তি হতে চান, ইনশাল্লাহ সমস্যা নেই। আমাদের নিচের যে স্ক্রিনের যে নম্বরগুলো দেওয়া আছে ওই নম্বরে আপনি 1550 টাকা সেন্ড মানি করেন, ইনশাল্লাহ আপনি ভর্তিটা কমপ্লিট করতে পারবেন। স্যার আমি 48তম বিসিএস এ ভর্তি হতে কত টাকা লাগবে? 48তম বিসিএস এ ভর্তি হতে আপনাকে কত টাকা লাগবে, যদি আপনি অনলাইনে 48তম বিসিএস এ ভর্তি হন তাহলে আপনাকে পে করতে হবে 6000 টাকা। 48তম বিসিএস আপনাকে পে করতে হবে 6000 টাকা। দেখি স্যার প্রাইমারিতে শারীরিক শিক্ষার জন্য কি নতুন পদ? উফরে এত কমেন্ট করলে, স্যার প্রাইমারির এই 4টা বই পড়লে কি হবে? না, এই 4টা বই পড়লেই হবে না, এই ধরনের কথা ভাই আমরা বলি না, এই ধরনের কথা বলি না। আপনি প্রাইমারির জন্য খালি এই 4টা বই পড়বেন কেন? আমার কথা শুনেন, এই বইগুলোর জন্য শুধু 4টা বই পড়বেন কেন? খালি বই না, এই বই পড়লে জীবন আপনার চাকরিতে, বাজারে কোনো কোম্পানি কোনো কোচিং এর বই পড়লে আপনি চাকরি পাবেন না, প্রাইমারিতে টিকবেন না। এই ধ্যান ধারণা বাদ দেন, আপনাকে ক্লাস করতে হবে, আর আপনি যদি অতি মেধাবী হন তাহলে আপনার চাকরি হবে।
মেধাবী হলে এই বইও লাগবে না, আপনি চাকরি পাবেন। কিন্তু আসল কথা হলো আপনার এই বইও পড়তে হবে, আমাদের ক্লাসও করতে হবে। অর্থাৎ আমাদের 90+ যে ক্লাস আছে, প্রত্যেকটা ইংরেজি ক্লাস, প্রত্যেকটা বিজ্ঞান ক্লাস, প্রত্যেকটা আইসিটি ক্লাস, প্রত্যেকটা বাংলা ক্লাস, প্রত্যেকটা ম্যাথের ক্লাস আপনাকে করতে হবে। ক্লাসগুলোও করতে হবে আর এই বইগুলোও পড়তে হবে, তাহলে আপনি 70+ নম্বর তুলতে পারবেন। আদারওয়াইজ আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার দরকার নাই। ক্লিয়ার? যদি আমি বলি যে আমার এই বই পড়লেই হবে, তাহলে আমি বাজারে গাইড বইয়ের মতো হয়ে গেলাম। আমি বাজারটা ডাইজেস্ট কিনে পড়লে আবার চাকরিটা হয়ে যাবে। তাদের জন্য জব মেডিসিন না, জব মেডিসিনে শুধু বই পড়লেই হবে না, বইও পড়তে হবে, প্লাস আমাদের ক্লাসও করতে হবে, আমাদের দিক নির্দেশনাগুলোও শুনতে হবে। তাহলেই কেবল আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হন, আদারওয়াইজ আপনার ভর্তি হওয়ার কোনো দরকার নেই। দেখে 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 আপনাদের কমেন্টগুলো মোবাইল থেকে পড়ি, কারণ আমার এখানে স্ক্রিনে দেওয়া যে নম্বর টাস টাস চলে যাইতেছে, আমি আপনাদের অনেক কমেন্টগুলোই পড়তে পারতেছি না। দেখি আমি কমেন্টগুলা। স্যার ইকবাল হোসেন ইমন 10 থেকে 20 তম প্রাইমারি নিবন্ধন কোর্স করতে কি হবে? আচ্ছা, এক ভাই একটা প্রশ্ন করছে যে আমাদের সে 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছে, আপনার অবশ্যই নিবন্ধনের কোর্সে আর ভর্তি হওয়া লাগবে না। আপনি যদি প্রাইমারি পরীক্ষা দেওয়ার মন স্থির করেন, তাহলে আপনি শুধু অনলি প্রাইমারিতে ভর্তি হবেন, এবং আপনাকে ফুল টাকাও দিতে হবে না, আপনাকে দিতে হবে 1050 টাকা। 1050 টাকা দিতে হবে আপনাকে, ফুল টাকা দিতে হবে, নয় আকারে না। চেহারা তো কালো হয়ে গেছে, আমার মোবাইলে তো দেখেন তো কি পরিমাণ কালো। আমার এত দামিও ফোন, তাতে আমার চেহারা এত কালো দেখায়, তাহলে আমার স্টুডেন্টদের কেমন দেখাবে? মোহাম্মদ শফিকুল ভাই একটা কমেন্ট লিখছে, স্যার আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমার জন্য চাকরি পল্লী বিদ্যুতে এইগুলো আছে, এখন আমি কোন পোস্টে ভর্তি হলে ভালো হবে? আমার বেশিরভাগই চাকরি 10ম গ্রেডের জানালে ভালো হয়। শফিকুল ইসলাম বলছেন, হ্যাঁ ভাইয়া, এই যে পল্লী বিদ্যুতের টেকনিক্যাল পোস্টে যে আপনি অ্যাপ্লাই করবেন, চাকরিগুলো কিন্তু খুবই ভালো। আপনাকে প্রথমে কাজটা করতে হবে, বিগত সালের পল্লী বিদ্যুতের এডি যে পরীক্ষা হয় বা জিএম পদের যে পরীক্ষা হয়, দেখবেন বিসিএস পরীক্ষার বিগত সালের পোস্ট হুবহু তুলে দেয়। আমি বলবো যে আপনি বিসিএস কোর্স করেন, কারণ পল্লী বিদ্যুতের যত চাকরি এগুলো সব বিগত সালে বিসিএস পোস্ট অধিকাংশ তুলে দেয়। আপনি বিসিএস কোর্সটা করেন, পাশাপাশি 10 থেকে 20তম গ্রেডের যদি সুযোগ পান করে রাখেন, তবে আপনি বিসিএস করেন। কারণ আমি জানি পল্লী বিদ্যুতের এডি বলেন, পল্লী এজিএম পদে বলেন, এই টেকনিক্যাল পোস্টে অধিকাংশ বিসিএস পরীক্ষার পোস্টটা তুলে দেয়। এই জন্য যদি আপনি বিসিএস কোর্সে ভর্তির টাকা না থাকে, তাহলে যে কোনো বাজারে একটা প্রশ্ন ব্যাংক কিনেন, কিনে ওইটা পড়েন। আর পাশাপাশি 10 থেকে 20তম গ্রেডের আমাদের একটা কোর্স আছে, ওটার কোর্স ফি হলো মাত্র 1550 টাকা। আপনি ওই কোর্সটা করেন, আর ওর জন্য 4টা বই আছে 10 থেকে 20তম গ্রেডের। এই যে দেখেন 4টা বই আছে 10 থেকে 20তম গ্রেডের লেখা, এই 4টা বই পাবেন 1550 টাকার ভিতরে। আপনি 1550 4টা বই শুধু আপনি কি করেন, এই বই 4টা পড়েন। ক্লিয়ার? স্যার আমি প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাইছিলাম। উফরে, কমেন্টগুলো সব চলে যাচ্ছে, কমেন্টগুলো সবার তা পড়তেছে। দেই স্যার কালো কাছে, জি স্যার কখন থেকে বলতেছি বোর্ড কালো কালো লাগে, দেখছেন? আমার এখানে ওই চলচ্চিত্র থেকে নিয়ে আসা লাগবে, হলিউড থেকে ক্যামেরা চালানোর অভিজ্ঞ ম্যান লাগবো। তারপর আমার ওই চেহারায় মেকআপ দেওয়ার জন্য সুন্দরী এক লেডিস নিয়োগ দিতে হবে, চলচ্চিত্র থেকে নিয়ে আসতে হবে, মানে মেকআপ ম্যান। আচ্ছা স্যার, ভর্তি হয়েছি প্রাইমারি কোর্সে, 1550 টাকা নিছে। মোহাম্মদ আব্দুল হাকিম প্রসারজিৎ, থ্যাংক ইউ। আপনি নিয়মিত ক্লাসগুলো করবেন। যদি আমাদের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন থাকে আমাকে কমপ্লেনটা জানাবেন। দুলাল আহমেদ, স্যার আমি 47 বিসিএসে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস শুরু হয়েছে প্লিজ। হ্যাঁ, 47তম বিসিএস কোর্স আমাদের শুরু হয়েছে। আপনি যদি লিঙ্ক না পেয়ে থাকেন, 501 হটলাইন নাম্বারটা জুবের ভাই একটু বলেন তো আমাকে। আমাদের হটলাইন নাম্বারটা আমি একটু দেখি। আপনাদের কোর্সে ভর্তি হয়েছেন, আমাদের একটা হটলাইন নাম্বার আপনাকে দিয়ে দিই, ঠিক আছে? একটা হটলাইন নাম্বার দিয়ে দিই। অভিযোগ এটা হলো 0190101 দেখেন এই 9501, এই যে নম্বরটা, এই নম্বরটা আমাদের হটলাইন নাম্বার। আপনি যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হয়েছেন, যদি কোনো ক্লাস ডিলিট হয়ে যায়,
এই নাম্বারে কল দিবেন। কোনো কারণে যদি আপনি লিঙ্ক খুঁজে না পান এই নাম্বারে ফোন দিবেন। যদি আপনি হাইলাইটস না পান মানে আমাদের লেকচার শিট বইগুলো না পান এই নাম্বারে কল দিবেন। আপনার যে কোনো অভিযোগ যদি থাকে, কোনো টিচার সম্পর্কে যদি অভিযোগ থাকে এইটা কল দিবেন। কোনো টিচার যদি ক্লাসে ফাঁকি দেয়, নিয়মিত ক্লাস যদি না করান, তাহলে এই নম্বরে হটলাইন নম্বরে কল দিয়ে আপনার অভিযোগটা জানাবেন। ক্লিয়ার? কিন্তু আপনি মনে করেন আনে দানে বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন, এই করবেন সেই করবেন, এটা করা যাবে না। আপনি এখানে ভর্তি হয়েছেন অনলাইন কোর্সে, অবশ্যই অনলাইন সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আপনি অনেকেই বুঝেন না, হয়তো আপনার বাচ্চারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, কোনো কার টিপ লাইগা গ্রুপটা চলে যেতে পারে বা একটা ক্লাস ডিলিট হয়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। আপনি সুন্দর মতো আপনার আইডি নাম্বারটা বলবেন এবং এই নম্বরে আপনার অভিযোগপত্র দিবেন। বলবেন যে আমি এই বিসিএস কোর্সে ভর্তি হয়েছি, এটা বুঝি না। আসো এটা না, হটলাইন নাম্বারটা আবার 509 ওটা না? আচ্ছা 509 নাকি হটলাইন নাম্বারটা 509? আচ্ছা এই যে এইটা হলো আপনার অভিযোগ নাম্বার। আপনারা অনেকে আমাকে ফোন করে বলেন যে স্যার আমি ক্লাসে যুক্ত হতে পারিনি, আমি বই পাইনি, আমি লেকচার শিট পাইনি, আমি ক্লাস বুঝতেছি না। তাদের জন্য এই হটলাইন নাম্বারটা আমি আজকে দিয়ে দিলাম। ওকে স্যার, আপনাদের শিট আগে থেকে নিয়ে থাকলে নিবন্ধন কোর্সে ভর্তি হতে কত টাকা লাগবে? রফিকুজ্জামান, আপনাকে 1050 টাকা পে করতে হবে। 1050 টাকা পে করতে হবে। আচ্ছা এবার আপনাদের প্রশ্নগুলা একটু কমেন্টগুলো করবেন, আস্তে আস্তে কমেন্ট করেন যাতে আমি আপনাদের প্রশ্নগুলো কমেন্টগুলো আমি পড়তে পারি। এই কমেন্টগুলো সব এইটা চলে আসে তো, যে কারণে আমি একটাও দেখতে পারি না। স্যার অফলাইন জব মেডিসিনের শাখা নোয়াখালীতে আছে আফিফা বিনতে মিম? না নেই। রিমন, পুলিশ ক্যাডার হতে চাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি প্রাইমারি, ওরে দেখেন স্যার প্রাইমারি কোর্স কত আর ক্লাস শুরু কত তারিখ? আরিফ খান জয়, তার প্রশ্নটার জবাব আমি দিয়ে দিই। দেখেন এটা কিসের জয় ভাই? প্রাইমারির। আচ্ছা প্রাইমারির, আচ্ছা প্রাইমারি দেখেন আমি একটু একটা বলি। বিসিএস প্রাইমারি আপনাদের সব প্রশ্নের জবাব দিব। প্রাইমারি একদম নতুন ব্যাচ, নতুন ব্যাচ, নতুন ব্যাচ। এটা শুরু হয়েছে কখন? 8 ডিসেম্বর না? এই নতুন ব্যাচ এটা শুরু হয়েছে 8 ডিসেম্বর। এই কোর্সটা শুরু হয়েছে কত? 8 ডিসেম্বর। 8 ডিসেম্বর শুরু হয়েছে আমাদের এই কোর্সটা। যে ক্লাস হয়ে গেছে 8 তারিখ, 2টা ক্লাস হয়েছে আমাদের, আমাদের একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসটা রেকর্ড আছে। এই ক্লাসটা আপনি রেকর্ড দেখতে পারবেন সাথে সাথে। তো একটা ক্লাস হয়েছে প্রাইমারি নতুন ব্যাচ 8 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আর আমাদের ক্লাস ব্যাচ কিন্তু অনেকগুলা। আমাদের ক্লাস টাইমটা আপনাদের বলে দিই। আপনি কখন? সকাল 10টায় করতে পারবেন, আপনি সকাল 10টার ব্যাচে ভর্তি হতে পারবেন, নতুবা আপনি সন্ধ্যা 6টার ব্যাচে ভর্তি হতে পারবেন। সন্ধ্যা 6টায় আমাদের একটা ব্যাচ এখানে একটা হতে পারবেন। আপনি রাত 8টায় একটা ব্যাচে ভর্তি হতে, রাত 8টা। তা মানে আমাদের প্রাইমারির যে ক্লাস টাইম 3টা টাইম, আপনি যে কোনো এক টাইমে দৈনিক। আর সপ্তাহে কি 4 দিন? সপ্তাহে ক্লাস হলো 3 দিন, সপ্তাহে 3 দিন, সপ্তাহে ক্লাস 3 থেকে 4 দিন, সপ্তাহে ক্লাস কি 3 থেকে 4 দিন। আর বাকিগুলোর সময় আপনাকে এক্সাম দিতে হবে। মনে করেন আজকে বাংলা ক্লাস হলো, এটার উপর আগামীকাল আবার আপনাকে এক্সাম দিতে হবে 20 নম্বরের। ঠিক আছে? বাকি 3 থেকে 4 দিন ক্লাস সপ্তাহে, আর বাকিগুলো এক্সাম থাকবে আপনাদেরকে। তাই এই হলো আমাদের ক্লাস টাইম, আর এই হলো সপ্তাহে ক্লাস। ওকে, আর কোনো প্রশ্ন? ক্লাস শুরু। আর ক্লাসের ডিউরেশন কতটুকু? হ্যাঁ, এই প্রশ্ন। ক্লাসের ডিউরেশন হলো 1.5 থেকে 2 ঘন্টা না? 2 ঘন্টা এলে ক্লাস ডিউরেশন 2 ঘন্টা, সর্বনিম্ন 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস আপনাকে করতেই হবে। 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস আপনাকে করতেই হবে। আর কোনো কারণে যদি মনে করেন আপনি সকাল 10টা বাজে ভর্তি হয়েছেন, আপনি সকাল 10টায় ক্লাসটা করতে পারলেন না, এই ক্লাসটা রেকর্ড থেকে যাবে। ওই রেকর্ডিং ক্লাসটা পরে আপনি যে কোনো সময় করে নেবেন। আর ক্লাসের রেকর্ডগুলো আপনার আজীবন মেয়াদ, কোনো 2 মাস পর 3 মাস পর ডিলিট করে দেবে এরকম না। আপনি ক্লাস রেকর্ডিং থাকবে আজীবন। তাই ক্লাস রেকর্ডিং আজীবন, ক্লাস রেকর্ড আজীবন মেয়াদ। ওকে, আজীবন মেয়াদ এলো আমাদের। স্যার এটার কোর্স ফিটা কত? এটার কোর্স ফি দেখেন, আমাদের কোর্স ফি যদি অফলাইনে ভর্তি হন, অফলাইন সারা বাংলাদেশের সকল শাখায়
অফলাইন হলো আমাদের 5,000 টাকা। সারা বাংলাদেশের সকল শাখায়, আমাদের মিরপুর শাখায় অফলাইন কোর্স ফি হলো 5,000 টাকা। আর আপনি যদি অনলাইন, শুধু অনলাইনটা করেন, আপনি শুধু অনলাইন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন করতে পারবেন অনলি 1550 টাকায়। আর সাথে কিন্তু বই ফ্রি। সাথে কি বই, এক সেট যে বই আছে আমাদের এখানে, এক সেট বই আপনার একদম, এই যে এক সেট বই প্রাইমারি আপডেট একেবারে নতুন বই, এই এক সেট বই ফ্রি পাবেন। এর জন্য বইয়ের জন্য আলাদা কোনো টাকা পয়সা, কুরিয়ার চার্জ কিছুই দিতে হবে না। সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে পৌঁছে যাবে। এর জন্য আলাদা কোনো টাকা দেয়া লাগবে না, লাগবে না, লাগবে না। অর্থাৎ অনলাইনে শুধু 1550 টাকা, 4টা বই পাবেন, ক্লাসগুলো সবই পাবেন। আর 5,000 টাকায় আপনি অফলাইনে ভর্তি হতে পারবেন, অফলাইনে এক্সাম দিতে পারবেন, অফলাইনে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। আমাদের সারা বাংলাদেশে যে শাখাগুলো আছে ওই শাখায় আপনি লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। ওইখানে আপনি এই বইগুলোও ফ্রি পাবেন। কত টাকা? 5,000 টাকা। 3,000 টাকা মাইনাস এই ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে এই ছাড় দেওয়া হয়েছে। 5,000 টাকা আপনি সারা বাংলাদেশের আমাদের অফলাইন শাখাগুলোতে গিয়ে আপনি ভর্তি হতে পারবেন। আর এক সেট বইও ফ্রি পাবেন, এক্সাম ব্যাচও ফ্রি পাবেন, লাইব্রেরির সুবিধাটাও ফ্রি পাবেন। অনলাইন আর অফলাইনে ভর্তির পার্থক্য কেন স্যার? খেয়াল করেন, অফলাইনে তো আপনি লাইব্রেরি ব্যবহার করেন, অফলাইনে যেখানে আপনি ক্লাস করবেন, অনলাইনে তো আপনি অনলাইনে করতেছেন। আর অফলাইন তো আপনার এলাকায় বসে আপনি ক্লাস করতেছেন, সেখানে আপনি টাকা দিবেন না। অফলাইনে টিচাররা গিয়ে ক্লাস দিবে, তাদের টাকা দিতে হবে না? সেখানে তো বুঝতেই পারতেছে সেখানে টাকা বেশি, অনলাইনে টাকা কম। কতদিন ক্লাস করা যাবেন? আজীবন ক্লাস করতে থাকবেন। আর কোর্সের মেয়াদ কত যাবে? এই কোর্সের মেয়াদ হলো 5 মাস। কোর্সের মেয়াদ 5 মাস। কোর্সের মেয়াদ হলো 5 মাস। কত? অফলাইনও 5 মাস আর অনলাইনও 5 মাস কোর্সের মেয়াদ। স্যার আমি প্রাইমারি ব্যাচে এডমিট আছি, বাট এখনো এক্সাম দিতে পারি না। আপনি আমাদের ওই উপরে 509 হটলাইন নাম্বারে কল দিবেন। আচ্ছা, লোকমান রাকিব লিসা 19তম নিবন্ধনের ভর্তি হয়েছি, এখন প্রাইমারিতে এডমিন হতে কত টাকা লাগবে? হ্যাঁ, অন্য যে কোনো কোর্স থেকে প্রাইমারিতে আসতে হলে আপনাকে 1050 টাকা দিতে হবে। পুরাতন যারা আছেন, পুরাতন 1050, তারাও বই পাবেন। পুরাতনদের জন্য 1050 টাকা লিখে রাখেন। যারা আমাদের বিসিএস কোর্সে আছেন, যারা আমাদের অন্য বছর নিবন্ধনে কোর্সে ভর্তি ছিলেন, বা আগে কোনো না কোনো কোর্সে ভর্তি ছিলেন, আমাদের জব মেডিজের সাথে যুক্ত ছিলেন, আপনি যে কোনো একটা কোর্স যদি আগে করা থাকে, আগে আপনাকে পে করতে হবে মাত্র 1050 টাকা অনলাইনে, মাত্র 1050 টাকা। ওকে স্যার, শেখার সিঁড়ি 0 থেকে, অর্থাৎ একবারে বেসিক থেকে কোনো কোর্স পড়ানো হয়? এটা বেসিক কোর্স, এখানে কোনো এমসিকিউ সলভ করা হয় না। এমসিকিউ সলভ শুধু আমাদের পরীক্ষাগুলো, বা আমরা যে ফ্রি ক্লাস নেই ওটা এমসিকিউ সলভ। এই প্রত্যেকটা বেসিক ক্লাস, এখানে কোনো এমসিকিউ সলভ ক্লাস হয় না। এটা হলো সবগুলাই বেসিক ক্লাস। আমাদের এই কোর্স কইরা অনেকে দেখি অনলাইনে আবার কোর্স পড়ায়। আমাদের কোর্স একবার কমপ্লিট কইরা তারা আবার বিভিন্ন প্ল্যাটফর্ম দেখি বানাইয়া তারা কোচিং করাইতেছে। করাক, ভালো, তাদেরও ফ্যামিলিগুলো চলতেছে, অনেক দেখতেছি। আবার অনেকে দেখি কয় জব মেডিসিন অনেক টাকা কামায়, জব মেডিসিন ভুয়া, এই সে কত ধরনের কথা কয়। নিজে একটু ভিউয়ার পাওয়ার জন্য অনেক পেজে লেখে। তাতে কি জব মেডিসিনের কি জনপ্রিয়তা কমে? জব মেডিসিনের স্টুডেন্ট সম্পর্কে ধারণা নাই। যারা জব মেডিসিন ক্লাস একবার করে তারা জানে ভাইরাস কিছু থাকবেই, এটা বাংলাদেশ সবাই থাকবে, এটা নিশ্চিত থাকেন আপনি। देखिए আমিরুল ইসলাম স্যার, অ্যাপিয়ার দিয়ে বিসিএস আবেদন করে পরবর্তী ফেল আসলে কি পরীক্ষা দিতে পারবো? না, আপনি ফেল আসলে পরীক্ষা দিতে পারবেন না। স্যার জান্নাত লিখছে, স্যার আমি 10 থেকে চলে গেছে। সুরাইয়া, স্যার আমি প্রাইমারি ব্যাচে ভর্তি আছি, এখন আমি নিবন্ধন স্কুল পর্যায়ে 2তে ভর্তি হতে চাই, 1050 টাকা দিতে হবে? হ্যাঁ, আপনাকে 1050 টাকা দিতে হবে। স্যার আমি ফোন দিয়ে জেনে নিবা, লিখিত না প্রিলি, এই নাম্বার হটলাইন নাম্বারে কল দিয়ে জেনে নিলেও হবে। আচ্ছা ভাই, আপনি কি অনলাইন ভর্তি আছেন নাকি অফলাইন? আচ্ছা দেখি, হুসেন বিন রেজা, সিরাজগঞ্জ শাহজাদপুর সেন্টার কবে দিবেন? না, সিরাজগঞ্জের শহরে শাখা হবে, কিন্তু তা ওয়েট করতে হবে। আর শাহজাদপুর কোনো উপজেলায় আমরা শাখা দিব না।
বই তো শেষ করেননি, তো 5 মাস তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? বই তো শেষ করেননি। মির্জা মাসুদ রানা, যদি আপনার কোনো টপিক পড়ানো বাকি থাকে আপনি আমার নাম্বারে কল দিবেন। আপনি যে কোর্সেই ভর্তি হন না কেন, যদি কোনো কোর্সের আপনার কোনো টপিক যদি এই লেকচার শিটের কোনো টপিক যদি কোনো কোর্সের পড়ানো বাকি থাকে, আপনি খালি আমাকে ফোন দিয়ে বলবেন যে স্যার এই টপিকটা আমাদের কোর্সে, এই লেকচারটা আমাদের পড়ানো হয় নাই, আমি নিজ দায়িত্বে আপনার ক্লাসটা দিয়ে দেব। খালি বলবেন আমাদের কোন কোর্সে আপনি ভর্তি হয়েছেন, যদি বলতে পারেন যে স্যার এই লেকচারটা হয় নাই, আমি আপনার ওই ক্লাসটা আমি দেওয়ার ব্যবস্থা করে দিব, সেটা যে সাবজেক্টের হোক। শুধু আপনি আমার নাম্বারে একটা কল দিবেন, এই যে 019 নাকি আমার নাম্বারটা আমি তো ভুলে গেছি, 017 01755 072190। আপনি আপনার ব্যাচ নাম্বার উল্লেখ করবেন এবং বলবেন যে স্যার এই টপিকটা আমার এখনো হয় নাই, যদি না হয় খালি আমারে কইবেন কোন কোন টপিক হয় না, ওই টপিকগুলো যদি লাগে একদিনও লাগলো আমি করাই দেব, খালি বলবেন আমার কাছে। স্যার 5 মাসে মোট কত টাকা লাগবে? অনলাইনে করতে লাগবে 1550 টাকা, অফলাইনে লাগবে 5000 টাকা। ও কুষ্টিয়াতে শাখা নেই স্যার। 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা কি লিখিত হবে নাকি এমসিকিউ? লিখিত এমসিকিউ দুই স্টাইলই পরীক্ষা হয়। যদি কোনো পরীক্ষা 1.5 ঘন্টা লিখিত লেখা থাকে, অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। 10 থেকে 20তম গ্রেডের অধিকাংশ জব পরীক্ষা প্রিলি প্লাস লিখিত হবে। চট্টগ্রাম কখন হবে ভাই বলা যায় না, তবে কুমিল্লার মানুষ আশাবাদী থাকতে পারেন, কুমিল্লা শাখা হবে, কুমিল্লা শাখা হবে। স্যার প্রাইমারি কোর্সে প্রতিদিন কয়টা ক্লাস হয়? প্রতিদিন না, আপনাকে প্রতিদিন না, সপ্তাহে 4টা ক্লাস, সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস, প্রতিদিন ক্লাস হয় না। অন্য অন্য ব্যাচের হয়, প্রতিদিনই আমাদের ক্লাস আছে, তবে ব্যাচ আলাদা, অনেকগুলো ব্যাচ। স্যার 10 অথবা 20তম গ্রেডের কোর্সে ভর্তি হতে চাই, নতুন ব্যাচ কখন শুরু হবে? জুবাইর ভাই 10 থেকে 20তম গ্রেডের ও সবই 8 তারিখ শুরু হয়েছে আমাদের। 10 থেকে 20তম গ্রেড বলেন, বিসিএস বলেন, বিসিএস তো 8 তারিখ হলো, 47তম বিসিএস বলেন, সব 8 তারিখ। আমাদের সকল কোর্সের ক্লাস শুরু হয়েছে 8 তারিখ। আচ্ছা, মুক্তাবিল বলছে স্যার আমি প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছি কিন্তু সিট পাইনি। আপনি সিট না পাইলে আপনি এই হটলাইন নাম্বারে কল দিবেন। স্যার বিসিএস কি 4 বারের বেশি দেয়া যাবে? প্লিজ অ্যান্সার মি। 4 বার না, বিসিএস আপনি 10 বারও দিতে পারবেন। 21 বছর থেকে 32 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আপনি যতবার খুশি আপনি পরীক্ষা দিতে পারবেন। স্যার নেত্রকোনার শাখা দেন প্লিজ। যশোরে কি শাখা হবে না স্যার? এগুলো পরে। স্যার আমার বয়স ডিসেম্বরে 2024 সালে শেষ, আমি কি আর সুযোগ পাবো? ডিসেম্বরে শেষ হবে এবার না, তাহলে আপনি মেবি নাও পাইতে পারেন। 32 বছর যদি আপনার শেষ হয়ে যায়, নাও পাইতে পারেন। স্যার তাহলে নন ক্যাডার টিকলেও নিয়োগ দিবে না? নন ক্যাডার টিকলে স্যার কোনটার কথা বলছেন আমি জানি না। আজিমপুর শাখা আছে ঢাকায়? না, আমাদের ঢাকা আজিমপুর শাখা নেই, মিরপুর 10। স্যার প্রাইভেট নতুন ব্যাচ শুরু কবে? 8 ডিসেম্বর। 8 ডিসেম্বর বলেই দিছে এখানে, 8 ডিসেম্বর। ফরিদপুর শাখা কবে হবে? ফরিদপুর শাখা কবে হবে হওয়ার সম্ভাবনা 90%। ফরিদপুর শাখা হওয়ার সম্ভাবনা কত? 90% ফরিদপুর শাখা হওয়ার সম্ভাবনা আমরা জানিয়ে দিব। মিরপুর কোথায় শাখা? মিরপুর 10 ফলপট্টি, সামাদ ম্যানশন 4র্থ তলা। নারায়ণগঞ্জ শাখা নেই স্যার, আমি নিবন্ধনে ভর্তি আছি, এখন হাইলাইটস লেকচার শিট পাইনি। আমি বলেই দিছি হটলাইন নাম্বারে কল দাও। প্রাইমারি সার্কুলার কবে দিবে? এই যে দেখেন আরেকজন পাওয়া গেছে, প্রাইমারি সার্কুলার কবে দিবে? আপনি পুরো আজকে সেমিনারটা করবেন, তারপর বুঝবেন। প্রাইমারি সার্কুলার জানুয়ারিও দিতে পারে, ফেব্রুয়ারিতেও যেতে পারে, কিন্তু আপনার বসে থাকার সুযোগ নেই। সার্কুলার ধরেই নেন জানুয়ারিতে হবে, জানুয়ারি শেষের দিকে না হলেও ফেব্রুয়ারিতে তো হবেই। কিন্তু আপনি যে পড়াশোনা করবেন না, তাহলে আপনার আর আমাদের জব মেডিসিন আপনার জন্য না। আমরা জব মেডিসিন তাদেরই পড়াই যারা বেসিক থেকে শিখতে চায়, শূন্য থেকে শিখতে চায়, আগাম প্রস্তুতি নিতে চায়, যারা কখনো সার্কুলারের জন্য ওয়েট করে না বা পরীক্ষার ডেটের জন্য ওয়েট করে না। ওই ডেডিকেটেড স্টুডেন্টদেরই আমরা পড়াই। আমরা ওই ফাঁকিবাজ স্টুডেন্টদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। স্যার আমি যে কোনো একটা কোর্সে ভর্তি হতে চাই, কোনটা ভালো হবে? 10 থেকে 20তম গ্রেড কোর্স নাকি প্রাইমারি কোর্স? অভিমানী রাজকন্যা, আমি বলবো আপনি অবশ্যই এখন প্রাইমারি করেন, যেহেতু প্রাইমারিটা হাইব আছে এখন, যদি প্রাইমারি সার্কুলারটা দিবে সামনে। সুতরাং এই আপনি 4-5 মাসের ভিতরে আপনি প্রস্তুতিটা নেন, আপনি প্রাইমারিটার প্রতি ঝুঁকে পড়েন। ভালো একটা চাকরি, শুধু এমসিকিউ দাগাইয়াই একটু ভাইবা দিয়ে চাকরি পাওয়া যায়, কোনো পেনিক নেই।
স্যার নিবন্ধনে প্রিলির নাম্বার পরিবর্তে নিয়োগ পেতে কি নাম্বার দেখবে নাকি? না, আমিনুল ইসলাম, এই নিবন্ধনে প্রিলির নম্বর কখনোই আপনার ভাইবার সাথে যোগ হবে না, হবে না, হবে না। শুধু নিবন্ধনের লিখিত পরীক্ষার নম্বরটাই ভাইবায় যোগ হবে। আর প্রাইমারির নম্বর এমসিকিউ অবশ্যই আপনার ভাইবা বোর্ডে যোগ হয়ে তারপর আপনি নিয়োগ পাবেন। ক্লিয়ার? স্যার আমার কমেন্ট পড়েন না। সোনিয়া, তুমি কি কমেন্ট করছো? তোমার কমেন্টে দেখি না। শাখার ঠিকানা সহ লিস্ট দিবেন, ধন্যবাদ। আচ্ছা, শাখার ঠিকানা আমাদের যে সকল শাখাগুলোর একটা বানান, স্লাইড বানান। স্লাইড বানিয়ে আজকে আমরা পোস্ট দিয়ে দেবো আমাদের বাংলাদেশে কোথায় কোথায় শাখা আছে। স্যার প্রতিদিন কয় ঘন্টা পড়তে হবে? কবিতা আক্তার একটা প্রশ্ন, প্রতিদিন কয় ঘন্টা পড়তে হবে? যদি আপনি বিশেষ পরীক্ষা দেন আপনাকে প্রতিদিন কমসে কম 6 থেকে 7 ঘন্টা স্টাডি করতে হবে। আর আপনি যদি প্রাইমারি বা নিবন্ধন অন্য প্রাইমারি পরীক্ষা দেন তাহলে আপনাকে অবশ্যই দৈনিক এখন থেকে 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করতে হবে। অ্যাটলিস্ট 4 ঘন্টা পড়েন দৈনিক। দৈনিক 4 ঘন্টা প্রাইমারির জন্য পড়েন। যদি নিবন্ধন পরীক্ষা দেন দৈনিক 2 ঘন্টা পড়াশোনা করেন। অনলি নিবন্ধন প্রিলি যারা দিবেন দৈনিক 2 ঘন্টা পড়েন। যারা নিবন্ধন প্রিলি লিখিত একসাথে প্রস্তুতি নিতে চান তাদেরকে বলবো অবশ্যই দৈনিক 4 ঘন্টা পড়াশোনা করেন। দৈনিক অবশ্যই 2 ঘন্টা প্রিলি পড়েন, 2 ঘন্টা অবশ্যই লিখিতর জন্য হাতে রাখেন। তাহলে আপনি নিবন্ধন পরীক্ষা আপনাদের পানির মতো সহজ হয়ে যাবে। আর অনেকে আপনারা বোকার মতো কাজ করেন, শুধু নিবন্ধন প্রিলি করেন। ওই কম টাকা দেখছেন 1500 টাকা, এই কম টাকা এটা পড়েন। কিন্তু আপনি একবারও ভেবে দেখছেন হাজারো স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করে শুধু লিখিত পরীক্ষায়। আপনি লিখিত অনার্সে ঠিক মতো পড়াশোনা করেন নাই, কিন্তু আপনারা এই লিখিতটা গুরুত্বই দিচ্ছেন না। যখন প্রিলি দেয় হাতের সময় থাকে 2 থেকে 3 মাস, তাও থাকে না, 2 মাস সময় ধরাই দেয়, 1 মাস সময় ধরাই দেয়, তখন হায় হায় শুরু করে দেন। এখনো সময় আছে, লিখিতটাও করে ফেলেন না। সমস্যা কোথায়? টাকা জীবনে অনেক কামাবেন। আপনি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগবে এমন তো না। আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি লিখিত কোর্সে ভর্তি হন। আমি বলবো লিখিত কোর্সে আপনি বাংলাদেশের যে কোনো স্যারের কাছে যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হন। আমাদের জব মেডিসিন আসতে হবে তা না, কিন্তু আপনি নিবন্ধনের লিখিতটাও করেন, আপনার কাজে দিবে। স্যার বিশেষ নন ক্যাডার টিকলে নিয়োগ দিবে না? হ্যাঁ অবশ্যই দিবে, দিবে না কেন? স্যার আমি কখন থেকে বলতেছি। ওকে, অভিমানী রাজকন্যা, স্যার আমার তো অনার্স শেষ হয়নি, 4র্থ বর্ষে, আমি কি প্রাইমারি অ্যাপ্লাই করতে পারবো? না, আপনি প্রাইমারি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি শুধু নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবেন। এইচএসসি পরীক্ষার পাশ দিয়ে যেটা সার্কুলারটা আসবে এটা আপনি অ্যাপ্লাই করবেন, স্কুল পর্যায়ে 2। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ফেরদৌসি আপনার জবাব দিয়ে দিয়েছি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন বলতে পারবেন? আর কোনো প্রশ্ন? আপনার যে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। উম্মে পিঙ্কি, স্যার আমার কমেন্ট পড়েন না কেন? আমি তো এখন কমেন্ট পড়ার জন্য আসছি, বকবক যখন করি তখন তো পড়ি না, এখন আপনাদের কমেন্ট পড়তেছি, দেখি এখন কমেন্ট করেন। কার কি জানেন? স্যার আপনার বাংলা বইয়ের বর্তমান দাম কত? ক্ষণিকের জীবন বাংলা বই এ মাসের শেষে নতুন এডিশন বাজারে আসবে, তখন কেনেন। আমরা পুরাতনটা আর আপনাদের কাছে বিক্রি করতে চাচ্ছি না, আমরা একদম নতুনটা একদম ফ্রেশ দিব। কারণ যেহেতু 47তম বিসিএস পরীক্ষার সামনে, এই বইটা বিসিএস এর জন্য একটা বস, একটা বাংলার বাইবেল বলা হয়। প্রচুর পরিমাণ প্রশ্ন কমন পড়ে, প্রাইমারি পরীক্ষা 100% কমন পড়ে একেবারে। এই জন্য আমরা এই বইটা নতুন এডিশন কাজ শুরু করে প্রায় শেষ পর্যায়ে, ইনশাল্লাহ ডিসেম্বরের শেষে আমরা বইটা আপনাদের হাতে তুলে দিতে পারবো। স্যার লিখিত পরীক্ষা সহকারী মৌলবী ব্যাচ নতুন শুরু হয়েছে কি না? হয়েছে, গতকাল না গত পরশু দিনই তো দেখলাম সহকারী মৌলবী পোস্টের একটা ফ্রি ক্লাস উন্মুক্ত দিয়েছি। আপনি জব মেডিসিন পেজে ক্লাসটা দেখতে পারেন। গত পরশু দিন আমাদের একটা ক্লাস হয়েছে সহকারী মৌলবী, ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনি চাইলে 2000 টাকা পে করে আপনি এই কোর্সটা জয়েন হতে পারবেন। অভিভাবক দেখি মুন্না কি বলছে, স্যার আজকে কি কোনো বাংলা শিখাবেন না? আজকে কোনো বাংলা শিখাবো না। দেখি প্রাইমারিতে নতুন ব্যাচে কয়টা ক্লাস হয়েছে? প্রাইমারি নতুন ব্যাচে একটা ক্লাস হয়েছে, আমানুল্লাহ আমান। আর প্রশ্ন, শাহিন শিশির কর্মজীবী যারা আছে তাদের জন্য কি রকম সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, যারা কর্মজীবী যে জব করেন তাদের জন্য সুযোগ সুবিধা, তারা রাত 8টায় ক্লাসটা করেন, রাত 8টায়। কোনো কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ক্লাসটা রেকর্ড করতে পারবেন, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা। বইগুলো কুরিয়ারে পেয়ে যাবেন। স্যার বিসিএস কোর্সটি কত টাকা? শফিকুল ইসলাম, আমাদের বিসিএস যে কোর্সটা আছে এটাকে আমরা নাম দিয়েছি 47তম ম্যারাথন ব্যাচ। 47তম কি? 47তম ম্যারাথন ব্যাচ। হ্যাঁ আপু, এই কোর্সটা যদি আপনি করেন ম্যারাথন ব্যাচের কোর্স, এটা ক্লাস শুরু হয়েছে 8 তারিখ, ক্লাস শুরু হয়েছে 8 তারিখ। আর এই কোর্সের মেয়াদ
একদম এপ্রিল পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন। এটার এক্সাম ব্যাচ ফ্রি, ক্লাস ফ্রি, সব কিছুই ফ্রি। এখানে এর জন্য যে বিসিএস এর জন্য যে বই আছে এক সেট, এই যে দেখেন এই বইটা একটু মোটা, নাইকে ময়ূরের মতো একটু মোটা। এই যে দেখেন এই বইগুলো বিসিএস তো বুঝতেই পারছেন 200 নম্বর এমসিকিউ, তার মানে এখানে 10টা সাবজেক্ট 5টা বই বিসিএস এর পড়তে হবে আপনাকে, একদম আপডেট। এই জন্য আপনার এই কোর্স ফিও রেখেছি দাম একটু বেশি, 3000 টাকা, আর কোনো টাকা দিতে হবে না। এর ভিতরে এক্সাম ব্যাচ ফ্রি, আর এই যে এক সেট বই একদম ফ্রি। এক সেট বই একদম ফ্রি, কুরিয়ারে পেয়ে যাবেন। বাংলাদেশ যেখানে আছেন এখন এক সেট বইও ফ্রি। এই 3000 টাকার ভেতরে কি কি পাবেন? এক সেট বই একদম ফ্রি পাবেন। আর একটা ফ্রি পাবেন কি জানেন? এক্সাম ব্যাচ, বিসিএস এক্সাম ব্যাচটাও কি? বিসিএস এক্সাম ব্যাচটাও ফ্রি পাবেন। স্যার রেকর্ডটা কিভাবে করব বুঝতে পারতেছি না। কোনো সমস্যা নেই, আপনি কোনো কারণে যদি ক্লাসটা মিস হয়ে গেলে ওই ক্লাসটা আপনি রেকর্ড দেখতে পারবেন, অটোমেটিক রেকর্ড থাকবে। আপনি যে গ্রুপটা আপনাকে দিয়ে দিব ওই গ্রুপটা আপনার নিজস্ব গ্রুপ, ওই গ্রুপে ক্লিক করবেন, ঢুকলে আপনি রেকর্ড ক্লাসটা অটোমেটিক পেয়ে যাবেন। স্যার 700 বিসিএস সার্কুলার কি দিয়েছেন? শুনে 700 বিসিএস সার্কুলার দিয়েছে, স্টপ আছে এখন, আপাতত স্টপ আছে, আপাতত একটু সংশোধন করবে, স্টপ রেখেছে একটু। স্যার গতবার প্রাইমারি কোর্স করেছি, এইবার ওই রেকর্ড ক্লাসগুলো দেখলে কি উপকার হবে না? অতটা উপকার হবে না, পুরাতন বই এবং বউ এ দিয়ে কোনো কাজে লাগে না, এটা আপনারা জানেন। কারণ গতবার যে স্টাইলে পড়া, আপডেট থাকতে হয় প্রাইমারিতে, যে কোনো চাকরি আপডেট থাকতে হবে। আপনি বুঝতেই পারতেছেন, যদি আপনার এতই সমস্যা হয় আপনি মাত্র 1000 টাকা দিবেন, 1050 টাকা দিয়ে বইও নিয়ে যাবেন 4টা, ক্লাসগুলো আবার করবেন। আপনি যদি 1000 টাকা দিয়ে যদি আপনার একটা প্রাইমারি চাকরি হয়, ভাই এই 1000 টাকা জানে আপনার জন্য কষ্ট, কিন্তু এই 1000 টাকা দিয়ে যদি আপনার একটা প্রাইমারি চাকরি নিতে পারেন, তাহলে টেনশনটা কোথায়? এটা নিতে পারবেন না কেন? আপনি পুরাতন বই পড়বেন কেন আপনি পুরাতন লেকচার শিটগুলো পড়বেন, কেন আপনি পুরাতন ক্লাসগুলো করবেন? দরকার আছে আপনার? 1000 টাকা তো বেশি তো আর না। স্যার 11 থেকে ফেরদৌসি গ্রেডের বই এডিশন কবে বের হবে? 11 থেকে 20তম গ্রেডের তো নতুন বই, 5ই জুলাইয়ের পরে তো সব নতুন বই। আমাদের কোনো পুরাতন বই, গত বছরের কোনো বই নেই, এগুলো সব নতুন বই, আপডেট বই, সব আপডেট বই, আমাদের সকল কোর্সের বই আপডেট। দেখে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর কারো কোনো প্রশ্ন? তবে আমি বলি যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যেখানে পড়াশোনা করেন তারা একটা ম্যারাথন কোর্সটা করে দেখেন। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের বলি যে তারা এই ম্যারাথন কোর্সটা করে দেখেন, আগুন ধরাই দিতে পারবেন প্রাইমারি পরীক্ষায়। 73-74 নম্বর অর্জন করতে পারবেন যদি ম্যারাথন ব্যাচটা করতে পারেন। আমি বলি যাদের হাতে সময় আছে তাদেরকে বলি তারা এই প্রাইমারি দেন আর বিসিএস দেন। আপনি এইটা দিলে এক দিলে দুই পাখি মারতে পারবেন। এই ম্যারাথন ব্যাচটা একমাত্র বাংলাদেশের ভিতরে আমরাই এই কোর্সটা রান করেছি। এই ম্যারাথন ব্যাচটা এটা এক দিলে দুই পাখি মারতে পারবেন, প্রায় 3 পাখি মারতে পারবেন। প্রাইমারি গুলি করে মারতে পারবেন, আপনি নিবন্ধন গুলি করে মারতে পারবেন, বিসিএসটাও মারতে পারবেন। এক দিলে 3 পাখি মারতে পারবেন এই ম্যারাথন ব্যাচটায় যদি এইটা নিতে পারেন। বইও পাবেন মাশাল্লাহ, এক সেট বইও পারবেন একদম মাশাল্লাহ, টেনশন নেন কারণ নাই। এক দিলে যারা 3 পাখি মারার চিন্তা করতেছেন আমি তাদের বলবো তারা ম্যারাথন ব্যাচে ঢুকে পড়েন। যাদের টাকা পয়সা আছে 3000 টাকা দিয়ে এই ব্যাচটায় ঢুকে পড়েন, এক দিলে 3 পাখি মারেন। কি 3 পাখি? এই 3 পাখি, এক হলো বিসিএস একদম মেরে ফেলেন, এরপর কোনটা? এরপর প্রাইমারি, এরপর কোনটা মারতে পারবেন? এরপর নিবন্ধন মারতে পারবেন। সেই একটা কোর্স রান করেন, এই একটা কোর্স করেন, সেটা হলো এই ম্যারাথন ব্যাচটায় ভর্তি হন, একদম কাভার। নিশ্চিত থাকবেন, আপনি নিশ্চিত থাকবেন যে এই ঢিলটা যদি আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আপনার দৈনিক যদি 3 ঘন্টার ক্লাস করার স্টামিনা থাকে, এখানে দৈনিক ক্লাস কয় ঘন্টা? এখানে দৈনিক ক্লাস 3 ঘন্টা। সপ্তাহে কিটা 5 দিন নাকি ম্যারাথন ব্যাচের? এই সপ্তাহে যে 5 দিন ক্লাস ম্যারাথন ব্যাচের, এই ক্লাসটা করেন 3 ঘন্টা ক্লাস। যাদের হাতে সময় আছে যে স্যার আমার যেমনি হোক আমার ধরতেই হবে, তাহলে যারা প্রিলিতে বেশি নম্বর অর্জন করতে চান, 75 ভিতরে 74,
73-74 নম্বর যারা পেতে চান তারা এই ম্যারাথন ব্যাচটা যুক্ত হতে পারেন। এখানে 180 নম্বরের 200 নম্বর ভিতরে 180 নম্বরের বিসিএস এর টার্গেট নিয়ে এই ব্যাচটা রান করা হয়েছে এবং বাংলাদেশে বস টিচাররা তারা এই ক্লাসগুলো নিচ্ছেন। এই জন্য বলবো যাদের পর্যাপ্ত হাতে সময় আছে, যাদের টার্গেট বিসিএস প্লাস প্রাইমারি, তাদের বলবো তারা এইখানে ঝাঁপিয়ে পড়েন, এই কোর্সটা করেন। তারা মনে থাকবে এই বিসিএস এর এই কোর্সের মেয়াদ হলো 5 মাস। এপ্রিলের ভিতরে এই কোর্সটা শেষ হয়ে যাবে। 3 ঘন্টার ক্লাস তো শেষ হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান। আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার টাকা কোন নাম্বারে পে করব? নাইম ইসলাম। খেয়াল করেন, সব ব্রাঞ্চে কি সাইদুল স্যার ক্লাস দিতে পারে? এই লোকটা তো মইরা যাইব, তার তো হেলিকপ্টার নাই। আমাদের ইংলিশ টিচারের অভাব আছে। আজকে সাইদুল স্যার ক্লাস দিতেছে বরিশাল শাখায়। আচ্ছা, নাম্বারগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেয়া আছে, সুন্দর মতো দেখেন। ওই নম্বরগুলোতে টাকা পে করেন। আমাদের হটলাইন নাম্বার দেয়া আছে, দেখেন অনেক নম্বর দেয়া আছে, ওখানে আপনি ওই হটলাইন নম্বরগুলোতে আপনি টাকা পাঠাইতে পারেন। 01939, তারপর আমি দু একটা নম্বর দিতেছি, 01939 96 46 23। এই যে নম্বরগুলো আছে দেখেন হটলাইন, ওইগুলা। স্যার আমার তো মেধা ভালো না, আমি কি ম্যারাথন পড়তে পারবো? মেধা ভালো বেশি না হলে আপনি যদি বিসিএস না দিতে পারেন, আপনি শুধু প্রাইমারিটা করেন। স্যার ইংরেজি লিখিত স্কুল কলেজ কত টাকা? ইংরেজি লিখিত স্কুল কলেজ 2000 টাকা। 2000 টাকা, 2000 টাকা। অনলাইন সাইদুল স্যার হলেই ভালো। অনলাইনে তো সাইদুল স্যারও নেয়, আমাদের সাইদুল স্যারও তো নেয়, তিনি এই প্রতিষ্ঠানের মালিক, সাইদুল স্যারও নেয়, সমস্যা কোথায়? এরপরে আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে কি না? স্যার গ্রুপে রেকর্ড ক্লাস সবগুলো দিয়ে দিবেন। রেকর্ড ক্লাস সবগুলো দিয়ে হইলে না দিব, ক্লাস যেটা হবে ওটা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? স্যার আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যদি কারো কোনো এছাড়া কোনো প্রশ্ন যদি জানার থাকে, কোনো জব, স্যার রাজশাহীতে শাখা চাই, 01755072190, তারা আমার এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন। এছাড়া যদি কারো কোনো কিছু জানার থাকে, স্পেশাল কোনো জব রিলেটেড কোনো কোশ্চেন থাকে, এটা আমার হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন। স্যার অফলাইনে কত টাকা ক্লাস টাইম? অফলাইনে বিসিএস যারা করবেন 5000 টাকা, 5000 টাকা অফলাইন, আর প্রাইমারিও 5000 টাকা অফলাইনে। স্যার আমি ইংরেজি একদম বুঝি না, আর কি করা উচিত? প্রাইমারি কোর্সে কি বেসিক থেকে বোঝানো হয়? প্লিজ বলবেন। হ্যাঁ, আমাদের প্রাইমারি কোর্স আপনারা দেখেন ধারাবাহিকভাবে চলতেছে। আমাদের পেজটা একটু ঘাটেন আপনারা, আমাদের পেজে ঢোকেন, ঢুকে একটু স্ক্রল করে নিচের দিকে যান, দেখেন আমাদের বেসিক ব্যাচের ক্লাসগুলো প্রাইমারি কেমন হয়, তাহলে আপনার ধারণা এসে যাবে ইনশাল্লাহ। প্রাইমারি ক্লাস সময় কয়টায়? প্রাইমারি ক্লাস সকাল 10টা, সন্ধ্যা 6টা, রাত 8টা। মাদারীপুরের শাখা কবে খুলবেন বলতে পারি না। এবার দেখি প্রাইমারি ক্লাস কয়টা বলে দিয়েছি। স্যার নিবন্ধনের লিখিত কোর্স ফি কত টাকা? নিবন্ধনের লিখিত কোর্স ফি 2000 টাকা। যে কোনো সাবজেক্টের, যে কোনো স্কুল কলেজ মাদ্রাসা যাই হন না কেন 2000 টাকা নিবন্ধন লিখিত, 2000 টাকা। স্যার আমার বয়স 1 বছর 1 মাস আছে। অবশ্যই 1 বছর 1 মাস আছে, অনেক বয়স আছে ভাইয়া, 1 বছর 1 মাস আছে। এই 1 বছর পড়লে অনেক কিছু চাকরি পাবেন, অবশ্যই রিস্ক নিতে পারেন। সব ক্লাস এফবি লাইভে হয় স্যার? এফবি লাইভে হতে পারে, আপনি যেটাই করেন। এফবি লাইভে করতে চাই এফবি লাইভে, জুমে করতে চাইলে জুমে, দুই স্টাইলই আছে আমাদের। স্যার কাস্টমসের কোনো কোর্স আছে না? আলাদা ওইরকম কোনো আমাদের সাবজেক্ট ওয়াইজ কোনো কোর্স হয় না। আবির রায় বলেই দিলাম প্রাইমারি কোর্সের টাইম। স্যার এনটিএস এ নিউ ব্যাচ কখন? 8 তারিখ। প্রত্যেকটা ব্যাচের ক্লাস শুরু হয়েছে 8 ডিসেম্বর। স্যার যারা সংসার করে তারা কিভাবে পড়াশোনা করবে যদি একটু বলতেন। সংসার করে সংসার একটা টাইম, নির্ধারিত টাইম ফিক্সড করবেন, রান্না বান্নার টাইম একসাথে রাখবেন। দেখেন যারা সংসার করেন, সংসার করতে হলে হাজব্যান্ডের সময় কখন দিবেন এই টাইমটা ভাগ করবেন। কারণ আপনার স্বামী, আপনার প্রথম কি স্বামী, আপনার স্বামীকে টাইম কখন দিবেন, দিনই দিবেন না রাতে দিবেন, ওটা আপনি ফিক্সড করে দেবেন। আমি স্বামীকে টাইম দেবো এত এত টাইম। আপনি আপনার সন্তানদের টাইম দিতে হবে। যদি ছোট বাচ্চা, অল টাইমই সন্তানকে টাইম দিতে হবে।
আপনার সন্তান যদি বড় হয় তারপর তো একটু সমস্যা নাই, ছোট হলে সন্তানকে অল টাইম টাইম দিতে হবে, শ্বশুর শাশুড়ির দিকে নজর রাখতে হবে, সংসারও সামলাইতে হবে, রান্নাবান্নাও করতে হবে। এর ফাঁকি আপনার দৈনিক কি করতে হবে, দৈনিক 3 থেকে 4 ঘন্টা বের করতে হবে, 2 থেকে 3 থেকে 4 ঘন্টা বের করতে হবে, হয় দিনে না হয় রাতে। এটা আপনি নিজেই ফিক্সড করবে আপনার সংসারে কতজন সদস্য এবং আপনার সংসারে কি কি প্যারা আছে, ওই প্যারাগুলো আপনি ভাগ করবেন, কাজগুলো ভাগ করে আলাদা কইরা টাইম নিয়ে দৈনিক 3 থেকে 4 ঘন্টা বের করবেন, তারপর পড়াশোনা করবেন। হ্যাঁ, লিখিত কোর্সে বই দিতে হবে স্যার। 48তম বিসিএস অনলাইন ফি কত? 48তম বিসিএস অনলাইন কোর্স ফি 6,000 টাকা স্যার। প্রাইমারি কাজ টাইম এবং নিবন্ধনে লিখিত ব্যাচ কি টাইম আলাদা? সব আলাদা টাইম। সাইদুর রহমান আলাদা টাইম। 10 থেকে 20তম গেটে ভর্তি আছি। 67তম বিসিএস কোর্সে ভর্তি কত টাকা দিব স্যার? আপনাকে দিতে হবে 2500 টাকা। যারা কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তাদের ম্যারাথন ব্যাচে বিসিএস এর টাকা দিতে হবে 2500, 500 টাকা মাইনাস। মা ফেরদৌসি আপনি খুব সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ। চট্টগ্রাম শাখা হবে, চট্টগ্রাম শাখা কবে হবে নিজেও বলতে পারি না স্যার। 10 থেকে 20তম গেটে ভর্তি হলে কি প্রাইমারি নিবন্ধন করতে হবে? না, আপনার শুধু প্রাইমারি করতে হবে, নিবন্ধন করার দরকার নেই স্যার। লিখিত কোর্সে বই দেন কি? হ্যাঁ, লিখিত কোর্সে বই দেওয়া হবে। ক্ষণিকের জীবন স্যার, নিবন্ধন লিখিত স্কুল কলেজ দুইটা মিলে 2000 টাকা? না, একটা। স্কুল করলে 2000 টাকা, কলেজ করলেও 2000 টাকা, আলাদা আলাদা কোর্স ফি স্যার। খুলনা দৌলতপুরে কি জব মেডিসিনের একটা শাখা আছে? আমি অফলাইনে কল আসতে চাই। অবশ্যই আছে, খুলনা দৌলতপুর বিএল কলেজের সামনে জব মেডিসিনের বিশাল শাখা, সেখানে গিয়ে সরাসরি কথা বলেন। স্যার, প্রথম থেকে কিভাবে প্রস্তুতি নেব? বেসিক থেকে সকল চাকরির প্রস্তুতি নিতে চাই। প্রথম থেকে আপনি প্রস্তুতি নিতে হবে, বেসিক থেকে আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে। 8 তারিখ থেকে শুরু হয়েছে, হয় আপনি বিসিএস শুরু করেন, না আপনি প্রাইমারি শুরু করেন, না হয় আপনি নিবন্ধন, না হয় 10 থেকে 20তম গ্রেড, যে কোনো একটা কোর্সে আপনি শুরু করেন। আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দেন, কল দিলে আপনাকে বিস্তারিত পরামর্শ দিবে। 19তম নিবন্ধন ফি কত? 19তম নিবন্ধন ফি হলো 1550 টাকা। 19তম নিবন্ধন ফি, প্রাইমারি ফি 10 থেকে 20তম গ্রেড 1550 টাকা যে কোনো কোর্স, আর বিসিএস অনলাইন শুধু 3000 টাকা। 10 থেকে 20 গ্রেডে কি জব থাকে? 10-এর ভিতরে কি কি জব? 10 থেকে 20তম গ্রেডে চাকরির কোনো অভাব নাই। কম্পিউটার অপারেটর থেকে শুরু করে বাংলাদেশে উপজেলা পর্যায় থেকে শুরু করে একদম মন্ত্রণালয় অধিদপ্তর পর্যন্ত যত ছোট ছোট চাকরি পরীক্ষা আছে, এর সবগুলা 10 থেকে 20তম গ্রেডের আয়ত্তভুক্ত। না, লিখিত ফি ফি কোনো কম হবে না, যে কোনো কোর্সে লিখিত ফি 2000 টাকা, আর দুইটা একসাথে করলে 3000 টাকা। যদি দুইটা লিখিত কোর্স একসাথে করেন তাহলে 3000 টাকা, প্রি লিখিত একসাথে করলেও 3000 টাকা। আপনি নিবন্ধন প্রি লিখিত একসাথে করলেও 3000, আর একটা করলে 2000 টাকা। স্যার, স্কুল পর্যায়ে 2 ইলেকট্রনিক্স লিখিত নিবন্ধন বই দিবেন কি? না, স্কুল পর্যায়ে 2 ইলেকট্রনিক্সের লিখিত নিবন্ধন বই দিব না স্যার। প্রাইমারি থেকে উপজেলা ভিত্তিক নিয়োগ হবে। হ্যাঁ, প্রাইমারিতে উপজেলা ভিত্তিক নিয়োগ হবে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলতে পারেন। স্যার, আমি আগে একটা কোর্সে ছিলাম, সেক্ষেত্রে এখন যদি নিবন্ধন একটা লিখিত কোর্স করি কত টাকা দিতে হবে এবং সাথে বই দিবেন কি? অবশ্যই বই দিব। আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, হটলাইন নাম্বারে কল দেন, হটলাইন নাম্বারে কল দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, অনেক টাইম হয়ে গেল, আপনাদের সাথে অনেকক্ষণ ছিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আবার সেমিনারে আরও বিস্তারিত আলোচনা করব আমরা, আরও বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের কারো কোনো যদি কোনো কিছু জানার থাকে আমাদের হটলাইন নম্বরগুলোতে কল দিবেন, ভর্তি সংক্রান্ত যত কাজ আছে হটলাইন নাম্বারে কল দিবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।